গার্হস্থ্য জীবনে দুটো দিক। একটা হচ্ছে তাদের নিজেদের জীবনের যে শিক্ষা, যে তারা পূর্ণতার পথে এগোবে, সেই দিকে তারা এগোবে, ধর্ম পথে একে অপরের সহায়ক হবে। এবং ২ নম্বর, তারা যখন গার্হস্থ্য জীবনে এসেছে তখন উন্নত আধার, উন্নত সন্তান, উন্নত সম্ভাবনা তাদেরকে অবলম্বন করে যেন সমাজে নিয়ে আসা যায়, এটাই তাদের আরেকটি ধর্ম। একে অপরের সাথে সম্মান এবং বন্ধুত্ব নিয়ে দুজনেই দুজনের ভূমিকাকে সম্মান করতে পারবে। আমি কেন তোমার মতন গিয়ে বাইরে গিয়ে রোজগার করব না, এটা যখন একজন কোন নারী বলছে, বা নারী যখন বলছে পুরুষের যা যে অধিকার বাইরের জগতে, আমাদের কেন সে অধিকার হবে না, এটা যখন বলছে, তখন নারী তার নারীত্বকে ভুলে যাচ্ছে, তার সম্ভাবনাকে, তার শক্তিকে ভুলে যাচ্ছে। নারী তার নিজের নারীত্ব এবং নিজের মাতৃত্বকে যখন সম্মানের চোখে দেখবে, এবং সমাজও যখন সেটাকে সম্মানের চোখে দেখবে, তখনই প্রকৃত এই সমাজে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এবং পারস্পরিক শ্রদ্ধা, কমপ্লিমেন্টারি, পুরুষ পুরুষ তার মধ্যে নারীত্ব কম, নারী নারী তার মধ্যে পৌরুষ কম, এই দুইয়ের যোগাযোগে একটা সার্কিট কমপ্লিট হয় পৌরুষ এবং নারীত্বের, যেখানে সমান জায়গায় তারা পৌঁছে যায়। এই পয়েন্টটাকে আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন ত্রিশারীরিক মিলন, আদি ভৌতিক, আদি দৈবিক ও আধ্যাত্মিক, ফিজিক্যাল, সাটল, স্পিরিচুয়াল। শুধু শারীরিক মিলন নয়, যখন মিলন বলছি তখন সর্বাত্মক মিলন। সেই প্রকৃত মিলন উভয়কেই সমাধির দিকে নিয়ে যেতে পারে। আর সেই মিলনের মধ্যে থেকেই অনেক উচ্চ কোটির মহাত্মারা শরীর গ্রহণ করার সুযোগ পান, তারা অপেক্ষা করেন এইরকম ধরনের মিলনের জন্য, তারা অপেক্ষা করেন উন্নত গর্ভের জন্য, উন্নত মা, উন্নত ভাব, উন্নত গর্ভ, তার জন্য। এবং এই মিলনের মধ্যেই প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ, এবং সেই মিলনই এক ধরনের সাধনা। নমস্কার, ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের যত পুরনো এবং নতুন গ্রাহকেরা আছেন, বন্ধুরা আছেন, অনুরাগীরা আছেন, জিজ্ঞাসুরা আছেন, সাধক সাধিকারা আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের পর্ব আমরা শুরু করছি। আপনারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সমস্ত মন্তব্য আমরা ফলো করছি, দেখছি, এবং সেগুলো নিয়ে যথাসম্ভব আমরা অনুষ্ঠানটিকে আরও কী করে ভালো করা যায় সে চেষ্টা করছি। আপনাদের জিজ্ঞাসাগুলো আমরা লিখে রাখছি। যদি কোনো ক্ষেত্রে দেখেন যে অনেক দিন ধরে জিজ্ঞাসা করে দেখছেন যে সেটা নিয়ে আলোচনা হচ্ছে না, জানবেন সেই ধরনের একই ধরনের জিজ্ঞাসা নিয়ে আগে আলোচনা করা হয়েছে। অতএব আমি আশা করব আপনারা যারা নতুন নতুন এই প্ল্যাটফর্মগুলোতে আসছেন আমাদের রবিবারের লাইভে অংশগ্রহণ করার জন্য, তারা একটু পুরনো রেকর্ডিংগুলো দেখে নেবেন। ফেসবুক পেজেও পাবেন, ইউটিউব চ্যানেলেও পাবেন, সেই লিঙ্কও পাবেন। দেখে নিলে তাহলে বুঝতে পারবেন যে সেই ধরনের জিজ্ঞাসা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যার জন্য আমরা পুনরাবৃত্তির দোষে দুষ্ট হতে চাই না। আর
এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের আলোচনা আপনারা শেয়ার করবেন, মানুষকে জানাবেন, এবং শুধু শ্রবণ নয়, তার সাথে যেগুলো আপনাদের প্রাসঙ্গিক মনে হচ্ছে বা যেগুলো আপনাদের চিন্তা ভাবনার খোরাক দিচ্ছে, সেগুলো নিয়ে একটু মনন করবেন, নিদিধ্যাসন করবেন। তবে এই বিষয়গুলো আমাদের মধ্যে জাগ্রত হতে শুরু করে। এগুলো আসলে জীবন জিজ্ঞাসা। আমাদের জীবন পাল্টে দিতে পারে এই রকম ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে করতে। নিজের সংস্কার, নিজের ভাব, নিজের চিন্তা ভাবনা, নিজের আদর্শকে ক্রমাগত চ্যালেঞ্জ করতে পারলে তবেই আমাদের শ্রবণ থেকে মনন, মনন থেকে নিদিধ্যাসন, নিদিধ্যাসন থেকে যাপন, এবং যাপন থেকে পরিবর্তন, আর পরিবর্তন থেকে উত্তরণ সম্ভব হয়। এই কথাটা এই জন্যেই বলছি যে কেউ কেউ আছেন যারা একটা জিজ্ঞাসা করলেন, সেটা নিয়ে আলোচনা হলো, পরেই আবার একটা জিজ্ঞাসা করলেন যার সাথে আগেরটা কোনো সম্পর্কই নেই। তখনই বোঝা যাচ্ছে যে মনন হচ্ছে না, শুধু যেন কিছু ইনফরমেশন গেলা হচ্ছে। সেটা না করে আপনারা চেষ্টা করুন যে যে আলোচনাটা হচ্ছে সে আলোচনার মধ্যে কিছুক্ষণ চুপ করে থাকতে, সে আলোচনাটার পরবর্তীতে আমরাও যখন আমাদের গুরু মহারাজের সঙ্গ করেছি এবং তার সামনে বসে তার মুখনিসৃত অসাধারণ আলোচনা শুনেছি, তারপরে অনেকক্ষণ কোনো কথা বলিনি, কথা বলতে ইচ্ছেও হয়নি, অন্য কোনো জিজ্ঞাসা করতেও ইচ্ছা হয়নি। চুপ করে ওই বিষয়টা যে ভেবেছি তা নয়, চুপ করে থেকেছি। আস্তে 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 সেই কথা, তার শক্তি, তার অর্থ নিজের মধ্যে তাকে গড়ে উঠতে দিয়েছি। তবেই আমাদের জীবনে আস্তে 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 একটা শুভ দিশা খুঁজে পেয়েছি আমরা। এবার আমরা সরাসরি আজকের জিজ্ঞাসায় চলে আসি। প্রথম জিজ্ঞাসা করেছে অনিন্দ বণিক। প্রণাম মহারাজ, গীতায় সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র ভগবানকেই স্মরণ করার কথা বলেছেন শ্রীকৃষ্ণ, কিন্তু বাস্তবে তো এটা সবাই পারে, তবুও কেন কাজ হচ্ছে না? শরণাগতি সত্যিকারের কি, আর সবার ভুলটা কোথায়? অনিন্দ বণিক, প্রথমেই বলি যে কিন্তু বাস্তবে তো এটা সবাই পারে। পারে সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র ভগবানকেই স্মরণ করা? তুমি পারো? আমিও কি পারি? সবাই পারে। জগৎ আছে, জগতের নানা রকম প্রলোভন আছে, আমাদের ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়গুলি বৃত্তি রয়েছে, ক্রমাগত চোখের সামনে কত কি ঘটে যাচ্ছে, টেলিভিশন আছে, ইন্টারনেট আছে, খবর আছে, লোভ আছে, কত কি আছে। আমরা সবাই সব কিছু ভুলে ভগবানকে স্মরণ করতে পারি? অত তো সোজা নয়। শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্ম ত্যাগ করে তুমি শুধু ভগবানকে স্মরণ করো। অর্জুনকে যখন বললেন এই কথাটা, অর্জুন তখন কুরুক্ষেত্রে পাণ্ডব কৌরব সবাইকে বলতে আরম্ভ করলেন, খুব সিম্পল মেথড বলে দিয়েছে, আর যুদ্ধ করতে হবে না, তোমরা সব ভুলে গিয়ে এখন ভগবানকে স্মরণ করো। বলেছেন? সবাই পারে না। অত বড় ভক্ত গিরিশ ঘোষ, তিনিও ঠাকুরকে বলছেন আমার দ্বারা হবে না। এই সারা সব সময় ঈশ্বর চিন্তা করা আমার দ্বারা হবে না। আচ্ছা তাহলে তুই না হয় সকাল বিকেল দুবার করে অন্তত চেষ্টা কর। সেও পারবো না ঠাকুর, কখন কোথায় কি অবস্থায় থাকি, মদ টদ খাই, আজেবাজে জায়গায় যাই, আমি তাও পারবো না। একদম পারবি নি? বলে একদম পারবো না, তুমি আমাকে বকল মারো। ঠাকুর তখন সেই বকল মানিলেন। সুতরাং অত বড় ভক্ত, যার প্রাণে ঠাকুর রামকৃষ্ণ, আমাদের মতন সাধারণ মানুষের কাছে তো আমাদের বুদ্ধি দিয়ে ভাবতে হয় যে ভগবান চিন্তা করতে হবে, চলো ভগবানকে চিন্তা করি, চলো তাকে ভালোবাসি। তা নয়, তার মধ্যে ভালোবাসাটা সহজ।
ঠাকুরের প্রতি। তিনিও বলছেন যে ওই সবসময় স্মরণ করা আমার দ্বারা হবে না, এত কিছুর মধ্যে যুক্ত হয়ে আছি, থিয়েটার, স্ক্রিপ্ট, অভিনেতা, অভিনেত্রী, সংসার, তারপরে নেশা, মদ্যপান ইত্যাদি ইত্যাদি নানা রকম সম্পর্কের মধ্যে জড়িয়ে আছি, হাজার রকমের দুশ্চিন্তা, টেনশনের মধ্যে আছি, সবসময় ভগবানের চিন্তা করা হবে না। সুতরাং এই যে কথাটা বলেছে না, ওটা তো সবাই পারে, কেউ পারে না, কেউ কেউ পারে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ধরো তুমিও পারো ভগবানকে চিন্তা করতে, আর ধরো আমিও পারি ভগবানকে চিন্তা করতে, কিন্তু তোমার ভগবান কে আর আমার ভগবানই বা কে? এবার যদি আমি বলতে আরম্ভ করি আমার ভগবান তোমার থেকে বেশি বড়, আমার ভগবান তোমার ভগবানের থেকে বেশি শ্রেষ্ঠ, তোমারটা খুব নিকৃষ্ট, তোমার ভগবান বৃন্দাবনে পরস্ত্রীদের সাথে ঘুরে বেড়ায়, আমার ভগবান কৈলাসে একা একা ধ্যান করে, এরকম যদি আমি বলতে আরম্ভ করি, তখন কি হবে? সমস্যা হবে, ঝগড়া হবে। তখন আর ভগবান স্মরণ হচ্ছে না, তখন কে শ্রেষ্ঠ কে নিকৃষ্ট তার স্মরণ হচ্ছে। অথবা আমি যদি বলি যে আমার যে ভগবান, আমার যে গড, সেটাই একমাত্র, আর কোনো গড ফড নেই, আর সব মিথ্যা, আর সব পাপী, অতএব তোমাকেও মানতেই হবে আমার গড, তাহলে কচুকাটা করে দেব। আর এটাকে আমাকে লোকে বুঝিয়েছে যে গড খুব খুশি হবে যদি আমি অন্যান্য ভগবানকে ভালোবাসার লোকগুলোকে যদি আমি কচুকাটা করতে পারি, তাহলে গড আমার জন্য অনেক স্বর্গে অনেক পুরস্কার টুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছে। আমি একজন, আমার গডের একজন খুব ভালো ভক্ত হয়ে উঠতে পারি। তাহলে আমার গড যদি এরকম গড হয়, আর তোমার ভগবান যদি একটু শান্তিপ্রিয় হয়, তাহলে কি হবে? ঝামেলা হবে, অশান্তি হবে। ব্যাপারটা অত সোজা নয়, মানুষের সাইকোলজিটা বিচার করো। 3 নম্বর কথা হলো, সবকিছু একটা সময় আছে, প্রত্যেকে তার নিজের নিজের জায়গাতে আছে, তার নিজের নিজের এভলিউশন বা বিবর্তনের একটা স্তরে আছে, একটা স্টেজে আছে। কাল বলবান, এ কথা আগেও বলেছি আমরা। সময় যখন হবে, তখন মানুষের অন্তরে জিজ্ঞাসা জাগে, তখন মানুষের মধ্যে এক আত্মিক সংকট আসে। এই সংকট আশীর্বাদ, এই সংকট শুভ। যখন সে নিজেকে জিজ্ঞাসা করে, কি করছি আমি এই জীবনটাকে নিয়ে? এইটাই কি জীবন? এইটাই কি আমি চেয়েছি? জীবনের সত্য কি? আমার সত্য কি? আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমি যাচ্ছি কোন দিকে? এইরকম ধরনের জিজ্ঞাসা যখন তার মধ্যে জাগতে আরম্ভ করে, তখনই তার এই ধর্মপথে, আধ্যাত্মিক পথে, সাধন পথে প্রবেশ করে। আর তখন থেকেই তার এই স্মরণ, মনন, সঙ্গ, সান্নিধ্য এগুলো শুরু হয়ে যায়। সবকিছু একটা স্টেজ আছে। ওই জন্যেই সবাই একসাথে একই ভগবানকে একই রকম ভাবে স্মরণ করবে আর অন্য সবকিছু ভুলে যাবে, এই অ্যাবসার্ড ঘটনাটা হয় না। এরপরে তুমি জিজ্ঞাসা করেছো যে শরণাগতি সত্যিকারের কি? শরণাগতি মানে যখন তুমি তোমার নিজের ইচ্ছাকে তার ইচ্ছায় সমর্পিত করছো, তুমি তোমার নিজের ইচ্ছা ছেড়ে সেটা অর্পণ করছো তাকে। রামপ্রসাদের গান আছে না, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। মন, মনে কি হয়? বাসনা হয়। সেই বাসনা যেন মায়ের পায়ে জবা হয়ে ওঠে। অর্থাৎ আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা আর যেন না থাকে, তোমার ইচ্ছাই যেন সর্বাত্মক হয়, তোমার ইচ্ছাই যেন আমি 100% গ্রহণ করতে পারি।
এটাও শুধু মুখে বললাম আর হয়ে গেল তা নয়, এরও এক দীর্ঘ পরিক্রমা আছে। প্রথমে স্মরণ মনন। এই যে আমরা সাধুসঙ্গ করি, সৎসঙ্গ করি, করতে করতে আমাদের মধ্যে স্মরণ মনন শুরু হয়। তার কথা শ্রবণ করছি, তাকে দর্শন করছি, স্পর্শন করছি, করতে করতে স্মরণ করছি, মনন করছি। স্মরণ করতে করতে স্মরণ নিতে শুরু করি আমরা। স্মরণ নেওয়া মানে যে আমার ভার এবার তুমি নাও। আমরা যখন স্মরণ নিই, যেমন গুরুর কাছে শিষ্য এসে স্মরণ নেয়, স্মরণ দেন তিনি। যেমন সঙ্গীতের জগতে, ধ্রুপদী সঙ্গীতের জগতে গুরুর কাছে হাতে নাড়া বাঁধতে হয়। এই যবে থেকে তিনি নাড়া বেঁধে দিলেন, তবে থেকে গুরুর ইচ্ছাতেই সেই ছাত্রকে চলতে হবে। সে কি খাবে, কি পড়বে, কতক্ষণ রেওয়াজ করবে, সে বাইরে অন্যান্য মানুষের সামনে গান গাইবে কি গাইবে না, এই সবটা তখন গুরুর ইচ্ছায়। অন্যান্য ঘরানার সঙ্গীত সে শুনবে কি শুনবে না, সবকিছু গুরুর অনুমতি নিয়ে বা গুরুর ইচ্ছায় তাকে করতে হয়, এই নাড়া বাঁধতে হয়। যদি কখনো গুরু তার উপর কুপিত হন, কোনো কারণে তার ছাত্র বা শিষ্য কিছু দোষ করেছে, গুরুর কথার অমান্য করেছে, তখন গুরুর নানা রকম শাস্তি দিতে পারেন তাকে। সবচেয়ে কঠিন শাস্তি হলো তিনি হাত থেকে নাড়াটা খুলে নেবেন, অর্থাৎ আমি আর তোমার দায়িত্ব নিচ্ছি না। এই হচ্ছে স্মরণ নেওয়াই, নাড়া বাঁধা। আমরা কথাতে বলিও তার কাছে নাড়া বেঁধেছি, অর্থাৎ টেকনিক্যালি বা আক্ষরিক অর্থে হাতে কোনো নাড়া না বেঁধেও মানসিকভাবে আমি তার উপর নির্ভরশীল হয়েছি। এই স্মরণ নেওয়া দৈনন্দিন জীবনে এটা অভ্যাসের মধ্যে আনছি। হয়তো যখন কোনো বড় কাজ করতে যাচ্ছি, আমরা মনে মনে তাকে স্মরণ করছি, ঠাকুর তুমি দেখো, তোমার যা ইচ্ছা হবে তাই হোক। কোনো একটা বড় জায়গায় হয়তো আমি ইনভেস্ট করতে যাচ্ছি, কোনো একটা নতুন ব্যবসা হয়তো শুরু করতে যাচ্ছি, হয়তো আমার সন্তান প্রথম স্কুলে যাচ্ছে, একটা জীবনে একটা বড় রকমের কোনো একটা ঘটনা ঘটছে, একটা নতুন সূচনা হচ্ছে, তার ভালো মন্দ কি হবে না হবে তার উপরে অর্পণ করছি। তখন আমি ঈশ্বরের ওপরে, ভগবানের ওপরে, ইষ্টের ওপরে, গুরুর ওপরে অর্পণ করছি। এই স্মরণ নেওয়া, এইখানেতেই বলা হচ্ছে যে গীতার যে উপদেশ, কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার অধিকার নেই। কর্মফল তুমি তাকে অর্পণ করো। অর্থাৎ তুমি কর্ম করো, উৎসাহ নিয়ে করো, ভালোবাসা নিয়ে করো, উদ্দেশ্য নিয়ে করো। স্বার্থ নিয়ে করো না, উদ্দেশ্য নিয়ে করো। উদ্যোগ নাও, মন প্রাণ দিয়ে কর্ম করো, কিন্তু প্রত্যাশা রেখো না, আসক্তি রেখো না। অর্থাৎ এই যে কর্মটা করছি, এর ফলটা কি হবে, এর বিনিময় আমি পাবো কিনা, আমি যেটা চাইছি সেটা হবে কিনা, এই যে ভাবনাটা, এই ভাবনাটা তাকে অর্পণ করো। কর্মফলটা তাকে দিয়ে দাও, কারণ সেখানে আমার কোনো হাত নেই। এটাও শেষ নয়, এই আমি মাত্র স্মরণ নিচ্ছি, শরণাগতির দিকে এগোচ্ছি। আরো যখন আমি এগোবো, তখন তার ইচ্ছাতেই কর্ম এবং তারই ফল। এই শরণাগতির চরমে যাচ্ছি আমি তখন, অর্থাৎ কমপ্লিট সারেন্ডারের দিকে যাচ্ছি। এগুলো সব যে কর্মগুলো আমি সচেতনভাবে করি, সেই সচেতনভাবে কর্মগুলোকে আমি অর্পণ করা শুরু করেছিলাম। এইবার আমি আমার জীবনটাই তাকে অর্পণ করছি। আমি আমার শরীর,
মন, প্রাণ, শ্বাস প্রশ্বাস, আমার প্রতি মুহূর্তের ভালো মন্দ সবটাই তাকে অর্পণ করছি। এটাই শরণাগতির চরম অবস্থায় যখন পৌঁছাচ্ছি, তখন সমর্পণ। যখন সমর্পণ কমপ্লিট হচ্ছে, যখন সমর্পণ সম্পূর্ণ হচ্ছে, তখন কি হচ্ছে? আর আমিটা থাকছে না। আস্তে 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 সবটাই তুমি হয়ে যাচ্ছে। আমি আমার সরে গিয়ে তুমি তোমার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছে, এইভাবে অভ্যাস করো, ভাবতে অভ্যাস করো। অভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ। একবার বলা হলো, একবার শোনা হলো, তাতে হয় না, তারপর সেটাকে অভ্যাস করতে হয়। যা কিছুকে আমার বলছি, এমনকি যখন আমার ঘর, আমার শরীর, আমার খাবার, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার পোশাক বলছি, হয়তো বলছি কথোপকথনের সুবিধের জন্য, কিন্তু মনে মনে জানছি কোনোটাই আমার নয়, কিছু দিনের জন্য মাত্র ব্যবহার করা হচ্ছে। এগুলো কর্মভূমি, সাধন ভূমি, সবই তোমার। এই ভাবটা যখন পূর্ণ হতে আরম্ভ করে, তখন আস্তে আস্তে এই আমি, আমি মানে যে অহং, নাম রূপ উপাধিকে কেন্দ্র করে একটা যে অলিক স্ট্রাকচার আমি এতদিন ধরে তৈরি করে নিয়েছি, সেইটাই ধীরে ধীরে লয় হয়ে যাচ্ছে তুমিতে। তাকে ঈশ্বর বলতে পারো, ভগবান বলতে পারো, আত্মতত্ত্ব বলতে পারো, ব্রহ্ম বলতে পারো, গুরু বলতে পারো, যাই বলো না কেন, এই আমি যেখানে হারিয়ে যাচ্ছে, সেইখানে পূর্ণ সজাগ সচেতন জ্ঞান, সেই জ্ঞান তখন জেগে উঠছে। এখানেই পূর্ণতার আভাস শুরু হচ্ছে। তুমি যে শেষ জিজ্ঞাসাটা করেছো যে সবার ভুলটা কোথায়, আমি কোথাও ভুল দেখতে পাচ্ছি না তো। কোথাও তুমি হয়তো অনেক ভুল দেখতে পাচ্ছ, কিন্তু জগৎ তো তোমার আমার ইচ্ছাতে চলবে না, জগৎ তো ঈশ্বরের ইচ্ছায় চলবে। ভুল ঠিক নির্ধারণ করার তুমি আমি কে? আমরা কি একটা ভিন্ন কোনো বিশ্ব রচনা করব যেখানে কিছু ভুল নেই? আর তাই তো করতে গেছে এতকাল ধরে মানুষ, নানা রকম গালভরা নাম দিয়েছে তাকে, ধর্মের নামে, রাজনীতির নামে, অর্থনীতির নামে, গণতন্ত্রের নামে, পুঁজিবাদের নামে, সমাজবাদের নামে কিছুটা তৈরি করতে গেছে যেখানে কোনো ভুল নেই। পেরেছে কি? মানুষের স্বভাব কি পাল্টাতে পেরেছে? এক নম্বর। দু নম্বর, মাইক্রো আর ম্যাক্রো দুটো শব্দ আছে। মাইক্রো মানে হচ্ছে এক, ইন্ডিভিজুয়াল, আর ম্যাক্রো মানে হচ্ছে সবাই, সবকিছু। ম্যাক্রো স্বভাব পাল্টানো যায়? ধরা যাক শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতা বললেন, অর্জুনের কিছুটা পরিবর্তন হলো, অন্তত যুদ্ধ করবার জন্য উনি তখনকার মতন প্রস্তুত হলেন, একটা টনিক পেলেন, একটা একটা বুস্ট হলো তার। সেই প্রবচনটাই যদি তিনি সবাইকে করতেন, যত কুরুক্ষেত্রে যত সেনাপতি থেকে শুরু করে রাজা রাজরারা থেকে শুরু করে সৈনিকরা, তারা যদি শুনতেন, তাদের সবার মধ্যে পরিবর্তন হতো কি? হতো না তো। আর এটাই তো জগৎ, এটা তো জগতের চরিত্র। আমি আগেও বলেছি, প্রত্যেকে তার নিজের নিজের স্টেজ অফ এভলিউশনে আছে। আজকে যে ভীষণ আমাদের চোখে দুর্বিনীত, অনেক পাপ করছে, অনেক কুকাজ করছে,
একটা সময় আসবে যখন তার ভোগান্তি তাকে ফেস করতে হবে। জন্ম জন্মান্তরে তার চেতনার পরিবর্তন হবে। সে তখন অন্তর্মুখী হতে চাইবে। সে তখন তার দুঃখ কষ্টের সুরাহা চাইবে। সে তখন বুঝবে যে এই বাইরের পৃথিবীটাকে দোষ না দিয়ে আমি বরং নিজেকে আরো সুন্দর করতে পারি কি করে সেটা দেখি। নিজেকে সুন্দর করতে পারলে তখন জগৎকে সুন্দর লাগে। তাহলে ভুল তো কিছু নেই। চোর ডাকাত দস্যু খুনি এরাও থাকবে জগতে, আর দেব দেবী সাধু সন্ন্যাসী মহাপুরুষ এরাও থাকবেন জগতে। সবাইকে নিয়ে জগৎ। সাত্ত্বিকও থাকবে, রাজসিকও থাকবে, তামসিকও থাকবে, সবাইকে নিয়ে জগৎ। অধর্মও থাকবে, ধর্মও থাকবে, ধর্ম অধর্মের সংঘাতও হবে, সবই হবে। তাহলে সবার ভুল নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তোমার নিজের কোথাও ভুল হচ্ছে কিনা সেটা তুমি খোঁজো। কোনো সংস্কার, কোনো চিন্তার বাঁধন তোমাকে আটকে রাখছে কিনা সেটা তুমি দেখো। কারণ এবার তুমি হয়তো জিজ্ঞাসা করবে যে তাহলে আপনি কি করছেন এখানে, আপনি কেন এত কথা বলছেন? যদি ভুল না থাকে, আমি কোনো ভুল ঠিক করার জন্য এখানে বসে নেই। যারা আধ্যাত্মিক পথে চলতে চায় তাদের মনের মধ্যে যদি কোনো দ্বিধা থাকে, বাধা থাকে, সংস্কার থাকে, সমস্যা থাকে, সেইগুলো নিয়ে আমি শুধু আলোচনা করছি। এটা গুরু নির্দিষ্ট কাজ করছি। আমি মোটেও আশা করছি না, বা কেউই এরকম আশা করেন না, যে এই কাজ করতে করতে একদিন জগতের সব ভুলগুলো ঠিক করে দেব। কোনো ভুল নেই জগতে। যাদের মনে হচ্ছে যে তাদের হয়তো চিন্তা ভাবনাতে কিছু ভুল, অসঙ্গতি, অসম্পূর্ণতা আছে, তাদের মধ্যে যখন জিজ্ঞাসা জাগছে তখন সেইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা হচ্ছে। তাই জন্য ভুল ঠিক এইরকম বিচার দিয়ে, এইরকম মানদণ্ডে জগৎকে দেখো না। জগৎ ঠিক আছে, জগৎ তার নিজের মতন করে ঠিক আছে। জ্ঞানীরা বলেন জগৎ ঝুট হ্যায়, কুত্তা কা পুছ হ্যায়। কি অর্থে ঝুট হ্যায়? সবকিছু ঠিক করে দেব, সবকিছু ভালো হবে, জগতে সবাই সুন্দর, জগতে সবাই ভগবানকে ডাকছে, সবাই খুব ধ্যান করছে, সবাই প্রার্থনা করছে, সবার মধ্যেই শান্তি, কোনো যুদ্ধ বিগ্রহ নেই, কোনো অশান্তি নেই, কোনো বিকার নেই। এই জগৎ কোনোদিন হবে না। এটা ঈশ্বরের অভিপ্রায় নয়, এটা তোমার অভিপ্রায় হতে পারে। এটা কার্ল মার্কসের কোনো অনুগামীর অভিপ্রায় হতে পারে, কিন্তু এটা ঈশ্বরের অভিপ্রায় নয়, এটা মহামায়ের অভিপ্রায় নয়। অতএব জগৎ নিয়ে মাথা ঘামাতে হবে। যার জগৎ তিনি দেখছেন, 100% আস্থা রাখতে পারো তার উপরে। তুমি বরং তোমাকে দেখো যে আমার মধ্যে সেই নির্ভরশীলতা আসছে কি, যার জগৎ তার কোলে আমি নিশ্চিন্তে থাকতে পারছি কি। তাহলে এই স্মরণ মনন থেকে, প্রথমে স্মরণ মনন, তারপরে আমাদের গুরুদেব বলতেন স্মরণাগতি, অর্থাৎ স্মরণ করতে করতে গতি, তারপর শরণাগতি। এবার স্মরণ নয়, দন্তের স্বয়ময় নয়, এবার তালবস্বর মধ্যের না, শরণাগতি করে শেষে সমর্পণ। যে যেভাবেই থাক না কেন, জ্ঞানের পথে হোক, ভক্তির পথে হোক, ধ্যানের পথে হোক, কর্মের পথে হোক, শেষ পর্যন্ত রাজপথ হচ্ছে শরণাগতি। শেষ বাধার যে চৌকাঠ সেটা হচ্ছে অহংকার। আর অহংকারকে তাড়ানো যায় না, অহংকে ভস্মীভূত করা যায় না, অহংকে নাশ করা যায় না। যদি এইসব শব্দগুলো ব্যবহার হয় খুব, অহংয়ের স্বভাবকে পাল্টে দেওয়া যায়।
পাল্টে দিয়ে আস্তে 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 প্রেমের গভীরে, জ্ঞানের গভীরে, ভক্তির গভীরে লয় করিয়ে দেওয়া যায় বিরাটের সাথে। এটাই পথ। এখানে ঠিক ভুল বলে কিছু নেই। দ্বিতীয় জিজ্ঞাসা, পিয়ালি দত্ত, আপনার জিজ্ঞাসা, ইউপির লোকেরা খালি সবাইকে খাওয়া দাওয়া দিয়ে বিচার করে কেন? এর বাইরে কি কিছু নেই? এদের সব কথাই মাংস খাওয়াতে গিয়ে শেষ হয় কেন? আবার সেই লোকের বানানো থালাতেই পাত পেরে খায়, ওরা এমন কেন? আপনি রেগে গেছেন মনে হচ্ছে। আপনার এই জিজ্ঞাসাটা ধরেই আজকের অনুষ্ঠানের নামকরণ, আচার বিচার। শুধু কি ইউপি, শুধু উত্তরপ্রদেশ বলছেন কেন? ভারতে এরকম বহু জায়গা আছে, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, সেখানে খুব আছে। আচ্ছা, শুধু ইউপি কি দক্ষিণ ভারত কি তামিলনাড়ু কি কেরালা অন্ধ্রপ্রদেশ বাদ দিন, আপনার বাংলাতে, বাংলাতে আপনি বহু বহু বৈষ্ণব সংগঠন আছে, বহু বহু সংঘ আছে, বহু বহু জায়গা আছে যেখানে মাছ মাংস খাওয়া নিয়ে প্রচন্ড প্রতিক্রিয়া, সাংঘাতিক প্রতিক্রিয়া। আর আপনি ইউপির কথা হয়তো বলছেন এই জন্যে যে আপনি যখন ইউপিতে গেছেন তখন আপনি হয়তো খুব একটা বেশি লাকনাউ টাকনাউ বা অন্যান্য জায়গাতে খুব একটা যাননি, আপনি বেশি হয়তো হরিদ্বারই শিখেছে গেছেন, আর সেখান থেকে হয়তো আপনি 4 ধাম যাত্রা করেছেন বা হিমালয়তে গেছেন। বেশিরভাগ আমরা যখনই হিমালয়তে যাই সাধারণত সেগুলো তীর্থস্থান। এবার ভারতবর্ষের মূল তীর্থস্থানগুলি নিরামিষ থাকে এবং খুব শুদ্ধ শাকাহারী, সেখানে আপনি কোথাও আমিষ পাবেনও না। এটা রীতি, অনেকদিন ধরে চলে আসছে। এটা ভালো মন্দ নিয়ে আমি আজকের আলোচনার বিষয় সেটা আনতে চাইছি না, কারণ এই নিয়ে বিতর্কের শেষ নেই। এর মূল আপনি যেটা আসল কথাটা জিজ্ঞাসা করেছেন, ওই দিয়েই বিচার করে কেন? এখন এর পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে অজ্ঞানতা। খাদ্য সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে, সাধনা সম্বন্ধে বহু মানুষের বহু রকমের অজ্ঞানতা আছে। আর এই অজ্ঞানতাটা হজম করা আমাদের পক্ষে বা অনেক বাঙালিদের পক্ষে একটু অসুবিধা হয়ে যায়, বিশেষ করে যারা ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের উত্তরাধিকার বা সেই পরম্পরায় অনুগত তাদের ক্ষেত্রে। তাই জন্য আপনার অসুবিধাটা হয়। আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে একটা সেন্স অফ আইডেন্টিটি, যে আমি যে একজন হিন্দু এটাকে আমি প্রমাণ করব কিভাবে? আমি হয়তো অত ধ্যান জপ করি না, হয়তো অত পূজা পাঠ যাগ যজ্ঞ হয়তো করি না, বিভিন্ন বিভিন্ন পুজোতে বা মন্দিরে টন্দিরে হয়তো যাই, কিন্তু নিয়মিত যেটাকে বলে প্র্যাকটিসিং হিন্দু সেরকম হয়তো আমি অতটা নই। কিন্তু দীক্ষার পর থেকে কিংবা ধর্ম সম্বন্ধে একটু জানার পর থেকে আমি নিরামিষ খাই। এটা হয়ে গেছে আমার একটা আইডেন্টিটি। আমি যে হিন্দু, কিংবা আমি যে রাম ভক্ত, কি আমি যে শ্রীকৃষ্ণ ভক্ত, কি আমি যে হনুমান ভক্ত, কি আমি যে শিব ভক্ত, তার একটা প্রমাণ। এই আমার আইডেন্টিটি, এইখানে আমি আলাদা। এবার মানুষ সবসময় একটা এইটা করে আমি একটু আলাদা হতে চাইছি, এবং সেটা আমার কাছে একটা গর্বের বিষয় হয়ে উঠছে। এই আইডেন্টিটি কিন্তু আমরা খুব ভালোবাসি। তাই জন্য দেখবেন যে হয়তো আপনি কোনো আশ্রমে যান নিয়মিত, আপনার সাথে একজনের কথা হলো, দেখা হচ্ছে, সে প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি যে আশ্রমে যান সেখানে কিরকম জপ ধ্যান হয় জিজ্ঞাসা করছে, সেখানে আলোচনা, সৎসঙ্গ, ধর্ম আলোচনা কিছু হয় কিনা জিজ্ঞাসা করছে, সেখানে কোনো কর্মযোগ সেবামূলক কাজ কিছু হয় কিনা জিজ্ঞাসা করছে না, জিজ্ঞাসা করছে ওখানে খাওয়া দাওয়া কি হয়, ওখানে কি মাছ মাংস চলে নাকি? আমি যেখানে যাই সেখানে কিন্তু একদম মাছ মাংস সব চলে না।
এই আইডেন্টিটি, অর্থাৎ আমি এখানে আলাদা আপনার থেকে। এবার যদি আপনি আধ্যাত্মিক কথা বলতে যান, যে আমাদের ওখানে হ্যাঁ খুব ভালো সুন্দর প্রবচন হয়, নানা রকম আলোচনা হয়, তখন উনি খুব একটা ইন্টারেস্ট দেখাবেন না, কারণ সেইগুলোতে হয়তো ওনার জায়গাতে সেরকম হয় না। ওনার জায়গাতে নিরামিষ খাই এটাই প্রধান, এবং পেঁয়াজ রসুন মুসুর ডাল বাদ দিয়ে খাই এটাই প্রধান। আবার বলছি, এটা ভালো মন্দের মধ্যে আমি যাচ্ছি, এটা নিয়ে অনেক তর্ক হয়েছে, এই নিয়ে অনেক আলোচনাও আমরাও করেছি, আমাদের অনেক ভিডিও আছে, খাদ্য অখাদ্য নিয়ে অনেক ভিডিও আছে। সবচেয়ে বড় কথা, স্বামী বিবেকানন্দ এটা নিয়ে অনেক কথা বলেছেন। 150 বছর না হোক, অন্তত 120-130 বছর হয়ে গেল, তা সত্ত্বেও আজও এই কথাগুলো আমরা আলোচনা করে যাচ্ছি। আমাদের এখনো কিচেনের মধ্যে রিলিজিয়ন আটকে আছে, স্বামীজির ভাষায়। শুধু এই মুখে ফেনা তুলে আর লাভ নেই। এইটা আমাদের মাথায় রাখতে হবে। এটা একটা নিজের একটা পরিচয় আমি তৈরি করে নিয়েছি, আমিষ নিরামিষ, কি আমি এই পোশাক পরি, তারপর থেকে আমি এই পালন করি, তারপরে ওইটা করি না, আর সেইটা ছেড়েছি, এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমি ঈশ্বরকে কতটা ভাবি, আমি কতক্ষণ চেষ্টা করি, আমি একটু মাঝে মাঝে একটু বই টই খুলে পড়ি, ভাবার চেষ্টা করি, যেগুলো আসলে আমার জীবনকে পরিবর্তন করতে পারে, সেইগুলো যেহেতু আমি করি না, তাই অবচেতনে আমি একটা ঢাল রেখে দিয়েছি, কিন্তু আমি তো নিরামিষটা খাই তারপর থেকে। অতএব এইটা দিয়ে মানুষের বিচার করার একটা টেন্ডেন্সি। অতএব তুমি যেহেতু অত নিরামিষ আমিষ নিয়ে মাথা ঘামাও না, তাই তুমি আমার থেকে নিচু জায়গায় রয়েছো। এই একটা শ্রেষ্ঠ নিকৃষ্টের বিচার আনার জন্যই এই বিচারটা করা হয়। আমি দেখেছি এখনকার অনেক যারা প্রচারক, ধর্মপ্রচারক, যারা নিরামিষ খাওয়াটাকে সবসময় প্রমোট করছেন, তারা নানা রকম সায়েন্সের উদাহরণ দিচ্ছেন, বিজ্ঞানের কথা বলছেন, কত ইউসোফেগাস জাম্প হয়ে থাকে, প্রোটিন, অ্যানিমাল প্রোটিন খেলে শরীরে কত ঘন্টা, 1 দিন 1.5 দিন 2 দিন সেটাতে রয়ে যায়, সহজে হজম হতে চায় না, নিরামিষ কত সহজে হজম হয়, এরকম নানা রকম তত্ত্ব তারা দেন। এগুলোকে আমরা বলি সুডো সায়েন্স, কারণ খুব গভীরভাবে আমরা পর্যবেক্ষণ করেছি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পিয়ালি দত্ত, আপনি খেয়াল রাখবেন যে যেহেতু অন্যান্য যে ধর্ম মতগুলো রয়েছে প্রধান, যেমন ইসলাম এবং খ্রিস্টানিটি, যেহেতু এই দুটি ধর্ম মতে নিরামিষ খাওয়ার বিধি তেমন আলাদা করে নেই, সেখানে আমিষ খাওয়া নিয়ে তেমন কোনো বারণ বা তেমন কোনো নিষেধ, তেমন কোনো বিধি নেই। যিশু নিজেই মাছ মাংস খেয়েছেন এবং সেগুলো উল্লেখ আছে বাইবেলে। তিনি নিজেই তার শেষ যে সাপার, সবাইকে নিয়ে বসে তিনি যখন অন্তরঙ্গ শিষ্যদের সাথে শেষ যে খাবারটি খেয়েছিলেন, রুটির টুকরো সবাইকে দিয়ে বলেছিলেন, এই নাও আমার মাংস মনে করে খাও। ওয়াইন একটু করে সবাইকে দিয়ে বলেছিলেন, এই নাও আমার রক্ত মনে করে খাও। এই যে তাদের শিক্ষা। সুতরাং ইসলাম এবং খ্রিস্টানিটি দুটোতেই মাছ মাংস খাওয়া নিয়ে অন্তত ধর্মীয় কোনো যেহেতু বাধা নেই, তাই কোথায় আমরা ওদের থেকে আলাদা, আমরা নিরামিষ খাই। এই হচ্ছে হিন্দু ধর্মের পরিচয়। অজ্ঞানতাটা এইখানে, এটা একটা ভয়ঙ্কর অজ্ঞানতা। খুব গুরুত্বপূর্ণ এই দিকটা একটু ভালো করে বিশ্লেষণ করা। যে কথাটা আমরা সব সময় বলি, পৃথিবীর প্রাচীনতম সভ্যতা ভারতবর্ষ। হ্যাঁ, ভারতবর্ষই গোটা পৃথিবীকে নিরামিষ খেতে শিখিয়েছে, সেই ভারতবর্ষ গোটা পৃথিবীকে আমিষ খেতেও শিখিয়েছে। কোন মাছ কিভাবে রান্না করতে হবে, এমনকি জঙ্গলে জঙ্গলে গিয়ে মৃগয়া করার সময় প্রাণীকে কিভাবে হত্যা করতে হবে, গ্রহণ করার আগে কিভাবে প্রার্থনা করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, এ থেকে শুরু করে সবটা, তার রন্ধন পদ্ধতি কি হবে, তার জ্বালানি কি হবে, সবটা। কারা খেতে পারে আমিষ, কারা খেতে পারে না আমিষ,
মাসে কদিন খাওয়া যায়, না খাওয়া যায়, আমি একটা বাড়িয়ে বলছি না। আপনারা বিভিন্ন স্মার্তকারদের যদি শাস্ত্র অধ্যয়ন করেন, আপনারা যদি মনুসংহিতা পড়েন, আপনি রঘুনন্দন ভট্টাচার্যের স্মৃতি পড়েন, তাহলেই দেখবেন নির্দিষ্ট করে দিচ্ছেন একদম যে কার জন্য কখন কোন সময় কোনটা উপাদেয় এবং শরীরের পক্ষে ভালো, স্বাস্থ্যকর। তাই জন্যে হ্যাঁ, আমিষ অবশ্যই, আমিষ খাওয়া জেনারেলি ভালো, সরি নিরামিষ, নিরামিষ খাওয়া জেনারেলি ভালো। জেনারেলি মানুষ আর পাঁচটা যে প্রজাতির দিকে যদি আমরা তাকাই, তাহলে নিরামিষাশী যে সমস্ত প্রাণী আছে, গরু, ছাগল, ঘোড়া ইত্যাদি, তাদের সাথে মানুষের মেলে বেশি। হনুমান, তাদের সাথে মানুষের মেলে বেশি চরিত্রগতভাবে, জেনেটিক্যালি, জেনারেলি। কিন্তু জেনারেল হলেও সেটাই যে সর্বাত্মক হতে হবে, সেটা যে ধ্রুব হতে হবে তা নয়। মনে রাখতে হবে যে আমাদের যে এভলিউশনারি প্রসেসের মধ্যে দিয়ে আমরা এসেছি, তার মধ্যে জন্মান্তর পরে, অর্থাৎ বাঘ, ভাল্লুক, কুকুর, বেড়াল, এই শরীরগুলো আমরা কোনো না কোনো সময় নিয়েছি। আমিষ নিরামিষ বৃত্তি দুরকমই মানুষের শরীরের মধ্যে থাকতে পারে। এবং এত জটিলতার মধ্যে না গিয়ে ঠাকুরের সিম্পল কথা, যার পেটে যা সয়। এবার হয়েছে কি, এই যে ইসলাম এবং খ্রিস্টানিটির সাথে আলাদা করতে গিয়ে আমরা হিন্দু মানে আমরা নিরামিষাশী, নিরামিষবাদী, এইটা এসে গেছে। এটা প্রবলেম হয়েছে এই জন্যে যে হিন্দু বলে কোনো ধর্ম নেই। বারবার এই কথাটা আমি এই জন্যই বলি। আমাদের দেশে শৈব ধর্ম আছে, বৈষ্ণব ধর্মমত আছে, শাক্ত ধর্মমত আছে, নানা রকমের ধর্মমত আছে, অদ্বৈতবাদ আছে, দ্বৈতবাদ আছে, কিন্তু হিন্দু বলে কোনো ধর্ম নেই। হিন্দু একটা শব্দ যার উৎপত্তি নিয়ে অনেক বিতর্ক আছে। আপনি ব্রাহ্মণ্য ধর্ম বলতে পারেন, আপনি আর্য ধর্ম বলতে পারেন, আপনি ভারতীয় ধর্ম পরম্পরা বলতে পারেন, ভারতীয় সভ্যতা বলতে পারেন, কিন্তু হিন্দু বলতে ঠিক কি? তিনি কি শুধু প্রার্থনা করেন? হিন্দু মানে কি তিনি শুধু ধ্যান করেন? হিন্দু মানে কি তিনি শুধু মন্দিরে গিয়ে পূজা করেন? হিন্দু মানে কি তিনি শুধু ভক্ত? হিন্দু মানে কি তিনি কর্মযোগী? তিনি কি? কেউ একটা ডেফিনিশন করতে পারবে না, কেউ একটা সংজ্ঞা দিতে পারবে না। কিন্তু ইসলাম মানে কি, একজন মুসলমানকে কি করতে হয়, মোটামুটি সবার একটা আইডিয়া আছে। ক্রিশ্চিয়ানিটি মানে কি, খ্রিস্টান হতে গেলে, প্র্যাকটিসিং খ্রিস্টান হতে গেলে কি করতে হয়, মোটামুটি সর্বাত্মক, সর্বজন গ্রাহ্য কিছু ধারণা রয়েছে। যদি তাদের মধ্যে অনেক বিভেদও রয়েছে, তবু একটা ব্রড পয়েন্ট অফ রেফারেন্স রয়েছে। হিন্দু ধর্মের ক্ষেত্রে সেটা নেই, কারণ অনন্ত বৈচিত্র্য। যখনই আমি বলে দিচ্ছি যে হিন্দু মানেই নিরামিষ, তখনই আমি আমাদের ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির একটা বিরাট পরম্পরাকে আমি কিন্তু সম্পূর্ণ আলাদা করে দিচ্ছি, সেপারেট করে দিচ্ছি। আর সেটা কি? সেটা শাক্ত, শাক্ত পরম্পরা। সেটা এইটার জন্যই হিন্দু একটা ম্যাক্সিমাম ওয়ে অফ লাইফ বলা যেতে পারে। ম্যাক্সিমাম আপনি কালচার বলতে পারেন, মানে ভারতীয় সংস্কৃতির জায়গায় আপনি হিন্দু সংস্কৃতি বলতে পারেন। অথবা আধুনিক কালে বীর সাভারকার একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন হিন্দু, যে সিন্ধু নদী থেকে সিন্ধু সমুদ্র পর্যন্ত, অর্থাৎ ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, যারা এই ভূমিকে নিজের পিতৃভূমি বলে মনে করে তারা হিন্দু। এই সংজ্ঞাটা তিনি দিয়েছেন। কিন্তু দেখুন, এই সংজ্ঞাটার মধ্যে কিন্তু কোথাও আমিষ নিরামিষ, প্রাণীজ প্রোটিন আর নিরামিষের প্রোটিনের গল্প নেই। খাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু খাদ্যবিধির কোনো ব্যাপার নেই। এই জ্ঞানগুলো বা এই ধারণাগুলো বা এই চর্চাগুলো, এই বিশ্লেষণগুলো নেই বলেই এইরকম ধরনের উঁচু নিচু ভেদ হয়। তাহলে আপনারা যদি কখনো ফেস করেন এরকম, যারা কথাটা বলছেন তাদের সামনে আপনারা আলোচনা করবেন, আপনারা জিজ্ঞাসা করবেন বিনীতভাবে, শ্রদ্ধাশীলভাবে, আপনার ইতিহাসের কথা তুলবেন। শ্রীরামচন্দ্র সারা জীবন নিরামিষাশী ছিলেন কিনা জিজ্ঞাসা করুন। একদম বাল্মীকি রামায়ণ থেকে মানে কোটেশন করে বা রিসার্চ করে দেখবেন, খুঁজে, যে শ্রীরামচন্দ্র, লক্ষণ, মা সীতা যখন বনে ঢুকছেন,
এবং এই বনচরদের মধ্যে যখন তাদের মধ্যে যিনি প্রধান গুহক বোধহয় তার নাম, সে রামের সাথে অনেক পুরনো বন্ধুত্ব তার। তো প্রথম দিন কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ওদের মধ্যে কি আলোচনা হচ্ছে, আপনারা দেখুন সেটা খুঁজে। যখন মৃগয়া করতে যাচ্ছেন তখন কিরকম মানে নিরামিষ মৃগয়া করছেন না কি মৃগয়া করছেন খুঁজে দেখুন। শ্রীকৃষ্ণ সারা জীবন যাকে কেন্দ্র করে পুরো বৈষ্ণব ধর্ম, তিনি নিজে সারা জীবন নিরামিষ খেয়েছেন কি না, এটা মহাভারত কিংবা শ্রীকৃষ্ণ জীবনী থেকে পাঠ করে আপনারা খুঁজে বার করে দেখুন। শুধু শুধু অকারণে বিতর্ক আর তখন থাকবে না, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স চোখের সামনে চলে আসবে। আমার মনে আছে এই এই কথা প্রসঙ্গে একটা ব্যক্তিগত কথা বলি। এইবারের যে বইমেলা, এই বইমেলাতে একটা স্টলে আমাদের কিছু বই ছিল এবং তাতে একটা বইতে আমার একটা লেখা ছিল, এটা কয়েক বছর আগেকার লেখা। লেখাটির নাম ঐতিহ্যের দোহাই। ৩-৪ বছর থেকে আমি দেখছি যখনই বাংলায় এই পুজোর সময় আসছে, যখন দুর্গাপুজোর সময় আসছে, তখনই একটা সাংঘাতিক একটা হাওয়া আসছে যে এই বাঙালিরা কত অসভ্য, কত প্রাণী হত্যা করে এই পুজোর সময়, এখন বেশি বেশি মাছ মাংস খাবে, এটা এটা পুজোকে কলঙ্কিত করা হচ্ছে, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুরের সাথে এসব মাছ মাংস একদমই চলে না পুজোর সাথে। এইরকম ধরনের একটা কন্টিনিউয়াস একটা ধাক্কা বা একটা ন্যারেটিভ চলে আসছে, যাতে অনেক বাঙালিরা তখন একটু নিজেরা অপরাধ বোধে ভুগছেন, যারা পুজোর সময় একটু মানে খাওয়া দাওয়া করতে ভালোবাসেন তারা। আর বহু বাঙালিরাও যারা এখন হিন্দুত্ববাদী হয়ে উঠছেন, তাদের মধ্যেও তখন এটা ঠিক আছে বাবা, আমি আর এসব খাবো না আজ থেকে, এটা এটা হিন্দুত্ববাদের বিরোধী হয়ে যাচ্ছে। এই যখন একটা কোন পরিস্থিতি দেখছি প্রত্যেকবার পুজোর সময়, গত বছরও হয়েছে, এবছরও হবে, এটা এটা যখন হচ্ছে, সেই সময় আমি একটা লেখা লিখেছিলাম ঐতিহ্যের দোহাই, যে এই সারা দেশে একটা ন্যাশনাল লেভেলে একটা তথাকথিত হিন্দুত্ববাদীর ন্যারেটিভে এই যে একটা হিন্দু মানে নিরামিষ, এইটা যে একটা ধেয়ে আসছে ক্রমাগত বাতাসের মধ্যে, এইটাকে প্রশ্ন করে, এটাকে চ্যালেঞ্জ করে আমি একটা লেখা লিখেছিলাম। এবং সেই লেখাটা আপনারা ইয়েতে ফেসবুকেও পাবেন সেই সময়, বা আপনারা বইটি যারা পড়েছেন বা পড়বেন তারাও দেখতে পাবেন, ঐতিহ্যের দোহাই। তো সেই বইটি নিয়ে বিতর্ক হলো, যারা স্টলে ছিলেন তারা রীতিমতন একটু হতভম্বই হয়ে গেলেন যে বইটি নিয়ে একটা বিতর্ক, একটু চেঁচামেচি, সে বইটিকে তাদের একটুখানি চোখের আড়ালে রাখতে হলো কয়েকদিন, কি যে একটু ঘটনা ঘটলো। তাদের যারা বিতর্ক করেছিলেন তার বইটি, তাদের মধ্যে আমার সাথে যোগাযোগ করলেন। মূল প্রবলেমটা তাদের হচ্ছে, আমি একজনের কথা বলেছিলাম, একজন রাজনৈতিক নেতার কথা, আমি তার নাম নিচ্ছি না, কিন্তু আমার কথা ধরেই আপনারা বুঝতে পারবেন তার নামটা কি বা তিনি কে। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের দেশে, তিনি এখন আর শরীরে নেই, এবং তিনি একজন জাতীয়তাবাদী এবং একজন হিন্দু প্রেমিক, তিনি একজন মানুষ, এবং তিনি অত্যন্ত ভোজন রসিক। তিনি নিজেও মানুষটা খুব রসিক। তার যখন বয়সটা একটু কম ছিল তখন তার বক্তৃতা শোনার জন্য আমরা উন্মুখ হয়ে থাকতাম, এত মজা ছিল তার বক্তৃতায়, এত সুন্দর ভাষা ছিল তার মুখের, তার হিন্দি শুনলে কান জুড়িয়ে যায়। তো সেই মানুষটা কিন্তু খুব ভোজন রসিক ছিলেন, এবং আমি আমার বইটাতে উল্লেখ করেছি, এবং না জেনে নয়, আমি এটা সম্বন্ধে জানি, এটা নিয়ে প্রচুর পড়াশোনা করেছি। উল্লেখ করে তিনি একজন হিন্দুত্ববাদী বা জাতীয়তাবাদী মানুষ হওয়া সত্ত্বেও তিনি বেশ শৌখিন ছিলেন, মাঝে মাঝে গোমাংস ভক্ষণ করতেন, এবং মাঝে মাঝে তিনি নিজে হাতে বিরিয়ানি রান্না করতেন, মাটন বিরিয়ানি রান্না করতেন, চিকেন বিরিয়ানি রান্না করতেন, এবং অনেককে, তার রাজনৈতিক বন্ধু বান্ধব, বিরোধী দলের রাজনৈতিক বন্ধু বান্ধব, সাংবাদিক, যাদের সাথে পরিচয় ছিল, সবাইকে ডেকে নিয়ে খাওয়াতে ভালোবাসতেন। এই কথাটা আমি লিখেছি বলে খুব ওনাকে নিয়ে, যিনি মানে সবার কাছে খুব শ্রদ্ধেয়, এমনকি বিরোধীরাও তাকে বেশ শ্রদ্ধা করেন, লিখেছি বলে একটা প্রচন্ড হইচই পড়েছে। আর তারা আমার সাথে যোগাযোগ করেছে, তিনি বলছেন তিনি তো শুদ্ধ শাকাহারী ছিলেন। কি করে জানতে পারলেন? এটা আপনি মনে করেন, যেহেতু তিনি একটা রাজনৈতিক পার্টির সাথে যুক্ত এবং বড় নেতা, এবং তিনি জাতীয়তাবাদী একজন মানুষ, এইটা ভাবতে আপনার ভালো লাগে, কিন্তু নিরপেক্ষভাবে খোলা মন নিয়ে একটু পড়াশোনা করে দেখেছেন কি?
আমি একের পর এক যখন ওকে লিঙ্ক পাঠাতে আরম্ভ করলাম, রীতিমতো কাগজে এটা নিয়ে লেখালেখি, আরএসএস এর সাথে তার সম্পর্কটা মাঝে মাঝে একটু গোলমেলে থাকতো, তার এই খাওয়া দাওয়ার ব্যাপারে বা তার জীবনচর্যার ব্যাপারে, তার এই একটু উদারতা, তার মনটা একটু উদার ছিল, খুব কট্টর ছিলেন না এইসব ব্যাপারে। একদম ভালো মেইন স্ট্রিম মিডিয়া, কোনো ফেক নিউজ নয়। আমি যখন শেয়ার করতে আরম্ভ করলাম, তখন সেই সাংবাদিক যারা লিখেছেন তাদের বিরুদ্ধে উনি বিষোদ্গার করতে আরম্ভ করলেন। এই যে কট্টর জায়গাটা, এই যে আমরা ধরে নিয়েছি, এই ঐতিহ্যের দোহাই, এই লেখাটা নিয়ে সেই সময় খুব বিতর্ক হয়েছিল। এবং একজন আমার সাথে আলোচনা করতে গিয়ে, তর্ক করতে গিয়ে, হ্যাঁ, দেখলাম তিনি আমার বিবেকানন্দের খুব ভক্ত। তখন আমি বললাম যে স্বামী বিবেকানন্দ নিজেও তো মাঝে মাঝে গোমাংস খেয়েছেন। এবার গোমাংস খাওয়া ভালো কি মন্দ, ঠিক না বেঠিক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি বলতে চাইছি, বিবেকানন্দ তো কোথাও খাটো হয়ে যাননি, বা সেই প্রাক্তন প্রধানমন্ত্রী আমার চোখে তো কোথাও খাটো হয়ে যাননি। তিনি কি খাচ্ছেন তার উপরে বেস করে। স্বামীজি তো ঠিক আছে, গোমাংসটা ছেড়েই দিন, উনি তো মাছ মাংস খেতে খুবই ভালোবাসতেন। শেষ দিনও যেদিন শরীর ছেড়েছেন সেদিন ইলিশ মাছ খেয়েছেন তিনি। তখন উনি আমাকে বললে, বিবেকানন্দের শুধু ওই খাওয়ার দিকটাই দেখছেন, বিবেকানন্দ সম্বন্ধে আর কিছু আপনার বলার নেই? অবশ্যই বলার আছে। তিনি সবাইকে মাছ মাংস খেতে বলেওছেন। তার গুরু ভাইরা যারা নিরামিষ খায় তাদের নয়, ইয়াং জেনারেশনকে তিনি বারবার বলেছেন, বেশি করে মাছ মাংস ডিম দুধ মাখন এসব খা, শরীর তাগড়াই হবে, রজগুণ দরকার। বারবার তিনি দেশবাসী ইয়াং জেনারেশনকে এই কথাটা বলছেন। তিনি বলছেন বলে আমরা মানছি, আমি সে কথা বলছি না। আমি বলছি যে আধ্যাত্মিকতাকে পরিমাপ করতে যাচ্ছি আমরা মানুষ কি খায় আর মানুষ কি খায় না তাই দিয়ে। ভারতবর্ষের মতো একটা দেশে, যেখানে আমরা আমিষ এবং নিরামিষ, প্রাণীজ প্রোটিন এবং সবজি প্রোটিন সব কিছু নিয়ে এত রিসার্চ করেছি, আমাদের ঋষিরা করেছে, আমাদের খাদ্য বিজ্ঞানীরা করেছে, এবং এত কাল ধরে করেছেন, এত গবেষণা করেছেন, আমরা তাদের প্রতি খুবই অকৃতজ্ঞ হচ্ছি। আমরা তাদের হীন করছি, তাদের ছোট করছি যদি আমরা একবজ্ঞা হয়ে যাই। আর এটা একটা গ্লোবাল এজেন্ডার সাথেও যুক্ত। আপনি দেখবেন কদিন আগে আমাদের পৃথিবীর এখন ভাগ্য বিধাতা যিনি, তার নাম বিল গেটস, তিনি বলছেন যে মাঠে ঘাটে যত গরু মোষ আছে তারা যে ঢেকুর তোলে এবং তাদের যে বায়ু নির্গত হয়, তাতে করে 6% কার্বন এমিশন হচ্ছে। অর্থাৎ পৃথিবীতে যত কার্বন এমিশন, যত পলিউশন, যত ক্ষতিকারক, তার 6% আসছে কোত্থেকে? গরু মোষের ঢেকুর থেকে, এবং গরু মোষের বায়ু নির্গত হচ্ছে তার থেকে। এটা উনি বলছেন। এর সলিউশন কি তাহলে? গরু মোষ আর না রাখা, প্রজাতিগুলোকে শেষ করে দাও। গোমাংস তো বন্ধ করতেই হবে, তার সাথে দুধ ছানা মাখন ঘি সব বন্ধ করতে হবে, সব শেষ করতে হবে। তাহলে উপায়, যারা মাংস খেতে চায় কেমিক্যালি তৈরি করা হবে, রাসায়নিকভাবে তৈরি করা হবে। দুধ ছানা ঘি মাখন তো হবেই তৈরি, এমনকি গোমাংসও তৈরি হবে, হচ্ছেও। মিটেবলস বলে একটা কোম্পানি আছে, একদম কেমিক্যালি তৈরি করছে, তারা সব রকমের মাছ মাংস তৈরি করছে। এই একটা এজেন্ডাও আছে। কিন্তু আমরা এই নিরামিষ করতে করতে মানে এই হিন্দু ধর্ম খুব নিরামিষ এই করতে গিয়ে এই ফাঁদে যেন না পড়ে যায়। আরো একটা জিনিস হচ্ছে, এই প্রাণী হত্যা ইত্যাদি ইত্যাদি নাম করে খ্রিস্টান মরালিটির বিরুদ্ধে গিয়ে, শুধু প্রাণী হত্যা নয়, প্রাণীকে শোষণ করে তার থেকে আমরা দুধ বার করছি, এসব বন্ধ করতে হবে। করতে গিয়ে ভেগান ডায়েট, অর্থাৎ এমন একটা ডায়েট যাতে করে মাছ মাংস ডিম তো থাকছেই না, দুধ ঘি বা দুধের কোনো প্রোডাক্টও থাকছে না, সয়াবিনের দই কি বা কুমড়ো কি বিন সেদ্ধ এই খেতে হচ্ছে। করতে করতে শরীর স্বাস্থ্য একদম কিন্তু পর্যুদস্ত হয়ে যাচ্ছে, বিপর্যস্ত হয়ে যাচ্ছে। কারণ সাপ্লিমেন্ট করতে পারছে না কিছু দিয়ে। শরীরের যে খাদ্যের প্রয়োজন, রুচির প্রয়োজন, স্বাদেরও প্রয়োজন, সাপ্লিমেন্ট করতে পারছে না। তখন যারা যারা এই পদ্ধতির মধ্যে দিয়ে গেছেন বা যাচ্ছেন, তারা নিজেরাই এখন তার থেকে বেরিয়ে এসে বলছেন এটা একটা চক্রান্ত, আমাদের স্বাস্থ্যকে ভেঙে দেওয়ার। এই ভেগান 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 এই সংস্কার চাপিয়ে দিয়ে একটা ভেগান আন্দোলন তৈরি করে এটা একটা চক্রান্ত হচ্ছে, যাতে আমাদের ইমিউনিটি সিস্টেমটা ধ্বংস হয়ে যায়, যাতে আমাদের শরীরের ভাইটাল অর্গানগুলো নষ্ট হয়ে যায়। তাতে করে কি হবে? আমি বেশি ওষুধ খেতে আরম্ভ করবো,
তখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির অনেক লাভ হতে আরম্ভ করবে। আমি তখন নির্ভরশীল হব হাসপাতাল, ডাক্তার, প্যাথোলজি এর উপরে। আর প্রফিটটা তো সেখানেই। আমি সুস্থ থাকলে তো কারো প্রফিট হচ্ছে না। আমি অসুস্থ হলে এবং আমি ভয় পেলে তবেই তো প্রফিট হচ্ছে। সেটা বিশ্বব্যাপী একটা এই ভেগান আন্দোলন চলছে। আবার এই ভেগান ভালো কি মন্দ, ঠিক ভুল, এর মধ্যে আমি যাচ্ছি না। আর তার সাথে আমাদের এখানে ভেগান চাপাতেই হবে না। যদি আমাদের মধ্যে একবার ঢুকিয়ে দেওয়া যায় বারবার বারবার যে তুমি হিন্দু মানে তোমাকে তুমি যে হিন্দু এর প্রমাণ হচ্ছে তুমি নিরামিষ খাও। তুমি জপ ধ্যান করো বা তুমি যদি প্রাণায়াম করো বা তুমি ঠাকুর দেবতাকে ভালোবাসো, তুমি যদি পূজা করো, এগুলো কোনোটাই তোমার প্রমাণ নয়। তোমার হিন্দুত্বের প্রমাণ হচ্ছে তুমি নিরামিষ খাও। এবং তার সাথে পেঁয়াজ রসুন এগুলো তুমি জীবন থেকে বাদ দাও। এই আইডেন্টিটি, এই ট্র্যাপের মধ্যে না গিয়ে আমি বলবো যে সহজভাবে আপনি যে আপনার যে মূল জায়গাটা, যে আপনি ইউপিতে যখন যান তখন আপনাকে এরকম ধরনের বিচারের সামনে পড়তে হয়, আপনি কাউন্টার বিচার দিতে আরম্ভ করুন। রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মার যারা ভাবধারা, যারা তারা চুপ করে থাকবে কেন? তাদেরও কিছু বলার থাকবে। আঘাত না করে, বেশি মানে আজে বাজে তর্ক না করে আপনি যুক্তিতে আসুন, কথাতে আসুন। আর প্রকৃত যদি শোষণ বলেন, হ্যাঁ, একটা বিদেশের কোনো একটা ফার্ম হাউসে একটা গরুকে অবশ্যই শোষণ করা হয়। সে গরু কোনোদিন মাঠে গিয়ে কোনোদিন ঘাস খায় না, সে কোনোদিন আকাশই দেখে না, সে কোনোদিন তার বাছুরটাকেও দেখে না। সেই গরুটা যেখানে জন্মায় বুড়ো অবধি সেখানেই থাকে। তার মুখে, তার বাঁটে, তার সব জায়গায় শুধু নল রেখে দেওয়া হয়। সেই দুধ যখন খাচ্ছি সেটা ভয়ঙ্কর। কিন্তু আমাদের দেশে তা নয়। আমাদের গুরু মহারাজ বলছেন, আমাদের দেশে গরুকে একদম বাড়ির একজন লোক বলে মনে করা হয়। বাড়ির একজন, ঘরের একজন। এবং সে প্রসন্ন চিত্তে বাছুরকে দুধ খাওয়ানোর পর যেটুকু থাকে সেটা সে প্রসন্ন চিত্তে মানুষকে দিতে পারে যখন, তখন তার কাছ থেকে সেই দুধটুকু নেওয়া। এখানে কোনো এক্সপ্লয়টেশন নেই, এখানে কোনো শোষণ নেই। এবং শুধু গরুর দুধ নয়, গোবর থেকে শুরু করে গোমূত্র, অনেক কাজ, অনেক উপকার, চাষবাস থেকে শুরু করে ওষুধ বিশুধ, বিভিন্ন উপকার। এগুলো প্রাচীন কাল থেকে মানে আমাদের পরম্পরাগতভাবে ঋষিদের ডিরেকশন, ঋষিদের দিশাতে মানুষ জানতে পেরেছে, দেখতে পেরেছে, পরীক্ষা নিরীক্ষা করে মানুষ দেখেছে। অনেক দিনের জ্ঞান এটা। দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা যখন বলছি যে ঠিক আছে আমরা ভেগান হয়ে যাব, দুধ খাওয়ানো এত শোষণ, আমাদের বলা মানায় না। কারণ সাধারণত আমরা গরু ভাবে শোষণ করি না। এমনকি আমাদের যেগুলো বড় বড় ফার্ম আছে, তারাও যেহেতু ভারতীয় পরম্পরায় বিশ্বাস করে, তাদেরও গরু ছাড়া থাকে সবসময়, নজরদারি থাকে তার উপরে। অর্থাৎ একটা গরু প্রকৃতির মধ্যে আছে কিনা, একটা গরুর মনে শান্তি আছে কিনা, সেটা দেখে নিয়ে তবে তাকে, তাই জন্য গোমাতা বলা হয়। গরুকে কোনো প্রোডাক্ট বলা হয় না। গরুকে মাতা বলা, ওটা ইউরোপে নেই। ইউরোপে কিন্তু প্রচুর দুধ, আমেরিকাতে নেই। এই গোমাতা বলা হচ্ছে মানে এটা শ্রদ্ধা, একটা সম্মান। আরো একটা কথা বলি এখানে, এটা এইগুলো কথা যখন এত কথা যখন আসছেই, তখন এই প্রসঙ্গগুলো বলতেই হবে। একদিকে আমরা গোমাতা বলছি, একদিকে আমরা চাপ দেওয়ার চেষ্টা করছি যাতে করে বিল আনা যায়, যে যাতে গো নিধন না হয়। আবার তার সাথে সাথে আমাদের স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে পৃথিবীতে ভারত হচ্ছে 1 নম্বর বিফ এক্সপোর্টার। অর্থাৎ গরুর মাংস সবচেয়ে বেশি রপ্তানি করে পৃথিবীতে ভারত, 1 নম্বর। কারণ ভারতে প্রচুর গরু, ভারতে মিল্ক রেভলিউশন হচ্ছে, একদম লাল বাহাদুর শাস্ত্রীর সময় থেকে শুরু হয়েছে। তাহলে আর যত বড় বড় এই সমস্ত গরুদের ফার্ম আছে, যা কিছু আছে, বা কসাইখানা আছে, যাই আছে, সেগুলোর মালিক কিন্তু বেশিরভাগই হিন্দু, হিন্দু ধনকুবেররা। অতএব এই ধরনের হিপোক্রেসি এবং ভণ্ডামি যেখানে রয়েছে, সেখানে আমাদের মাঝখানে থেকে সচেতনভাবে, আমরা তো সবকিছু চারপাশে পাল্টাতে পারবো না, আমাদের সচেতনভাবে আমাদের দেখতে হবে যে আমার শরীর কি বলছে, আমার শরীর অনুযায়ী, আমার সাধনা অনুযায়ী
কি করা উচিত, কি খাওয়া উচিত, কিভাবে চলা উচিত। দেখবেন কোনো কম বয়সী ছেলে বা মেয়ে যখন খুব সাধনা এবং তপস্যার মধ্যে প্রবেশ করছে, খুব যখন জপ ধ্যান করছে সে, তখন তার বেশি ভারী খাবার খেতে ইচ্ছেই করছে না। আপনা থেকেই তার শরীর বলছে যে অত তেল, ভাজা ভুজি, মশলা, কি মাংস কি ডিম এখন নয়, নো। শরীর বলছে। এমন নয় যে তার সংস্কার বলছে, তার শরীর বলছে। তখন সে বুঝতে পারছে যে শরীর চাইছে না এবং সাধনার মধ্যে আছি, করব না। এখন তাহলে এই মানে খুব হালকা ভোজন করব, অল্প ভোজন করব, বেশি করে ফল খাবো এবং সাধনার মধ্যে থাকবো, পরিমিত ভোজন করব। এইভাবে কিছু বছর করার পর যখন সে একটা ম্যাচিওর অবস্থায় পৌঁছলো, তখন আবার হয়তো তার খাদ্যাভ্যাস পাল্টালো। এই কোথাও কোনো কিছু স্ট্যাটিক নয়, কোথাও আমি আটকে থাকবো না কোনো একটা ভাবনায়, কোনো একটা অভ্যেসে। আমি প্রতিনিয়ত নিজেকে দেখব এবং শরীর আর মনকে বিচার করে এগোবো। তাই জন্যে এবং পাত্র বিচার এবং স্বভাব অনুযায়ী, সংস্কার অনুযায়ী, শরীর অনুযায়ী খাদ্য বিধি। তাই নরেন্দ্রনাথ দত্তকে নিয়ে যখন নালিশ হতো ঠাকুরের কাছে, কেউ যখন বলতো জানেন তো নরেন, আর নরেনকে নিয়ে নালিশটা এই জন্যই হতো, সবাই জানতেন যে নরেন্দ্রনাথ দত্ত হচ্ছে ঠাকুরের প্রিয় পাত্র। নরেন মিত্তির পীর মোহাম্মদের দোকানে গিয়ে নিষিদ্ধ মাংস খেয়েছে, খেয়েছে, বেশ করেছে, ও হজম করতে পারবে। ঠাকুর বলছে তোরা হবিস শিখাবি। অর্থাৎ এটা কিন্তু তিনি কাউকে ছোট করছেন না, বড় করছেন না। নরেন্দ্রনাথ দত্তের শরীর, রাজসিক শরীর, পালোয়ানের মতন শরীর তখন। তার সাথে সে যুগের পালোয়ানরাই পারতেন না কুস্তি করে। আর তার স্বভাবের মধ্যেও রজগুণ আছে, অ্যাগ্রেশন ছিল। তার ক্ষেত্রে সেটা সম্ভব, সেটা হজম করতে পারে, তার সাধনার ক্ষতি হয় না। কিন্তু তোরা যদি একটু এদিক ওদিক করিস, তোরা যদি বেশি ঝাল খেয়ে ফেলিস, বেশি ভাজা খেয়ে ফেলিস, বেশি ভোজ বাড়িতে খেয়ে ফেলিস, তাই তোদের শরীরে ক্ষতি হবে, তোদের শক্তি ক্ষয় হবে। তোরা সাবধানে থাকবি, সাধনার মধ্যে আছিস, খুব হালকা পাতলা খাবার খাবি, শরীর বুঝে, যার পেটে যা সয়। এটাই ভারতবর্ষের ধর্মের পরম্পরা। তাই জন্যে এখানে নিরামিষবাদী হওয়াও দরকার নেই, আমিষবাদী হওয়ারও দরকার নেই, বাস্তববাদী হওয়ার দরকার আছে। ধর্মের সাথে খাদ্যের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, খাদ্যের সাথে স্বাস্থ্যের সম্পর্ক, স্বাস্থ্যের সাথে সাধনার সম্পর্ক। এইটা ভালো করে বুঝতে হবে, নিজেকে দেখতে হবে, গুরুর নির্দেশে পথ চলতে হবে, সদ্গুরুর নির্দেশে। সম্প্রদায় গুরু হলে হবে না, যে সম্প্রদায়তে না দেখে না শুনে সবার জন্য একই বিধি করে দিচ্ছে খাদ্যের, শরীর দেখছে না, প্রকৃতি দেখছে না, সার্কামস্ট্যান্সেস দেখছে না, পরিস্থিতি দেখছে না, সেটা বিধি করে দিচ্ছে। এখন মুশকিল হচ্ছে যে আমাদের সাইকোলজিটা এমন, আমরা এই বিধি ভালোবাসি। এই নিজেকে পর্যবেক্ষণ করা, নিজেকে লক্ষ্য করা, নিজেকে দেখা, সেই অনুযায়ী নিজের শরীরটাকে নিয়ে চলা, দরকার হলে পরিবর্তন করা, আবার 10 বছর বাদে আবার আরেক রকম করা, এক্সপেরিমেন্ট করা, এগুলো আমাদের কাছে বড্ড বেশি চ্যালেঞ্জিং। তখন নিজের দায়িত্ব নিতে হয়। দায়িত্ব না নিয়ে কেউ একটা বিধি চাপিয়ে দিল আর সেটা পালন করে যাচ্ছি আর বলছি আমরা এইটা করতে সুবিধে। একটা ছাতার তলায় চলে এলাম, আমি নিরামিষ ছাতার তলায় চলে এলাম, আমি একটা হিন্দু আইডেন্টিটি তৈরি করে ফেললাম। মানে হিন্দু কোনো মনোলিথিক কোনো ধর্মমত নয়, যেখানে একই নিয়ম, একই ধরন ধারণ, একই মন্ত্র, একই পোশাক, এরকম নয়। নানা বৈচিত্র্য, নানা বৈচিত্র্য। খাদ্যের ক্ষেত্রেও তাই। এইটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা ছিল আমাদের 2 নম্বর জিজ্ঞাসা। পিয়ালি দত্ত জিজ্ঞাসা করেছিলে। উজ্জ্বল জিজ্ঞাসা করছি, মহারাজ, আত্মা তো দেহ ধারণ করে, তারপর আত্মার সাথে প্রাণের কানেকশন কিভাবে হয়? সূক্ষ্ম শরীরের মধ্যেও কি প্রাণ থাকে? আত্মাই কি প্রাণ? আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, যদি দয়া করে ব্যাপারটা ক্লিয়ার করেন আমার প্রণাম গ্রহণ করবেন। উজ্জ্বল, এই একই সমস্যা। প্রথমেই যে এই অনুষ্ঠানের শুরুতে
আমি যেটা আলোচনা করেছি, যেটা বলেছি, যে একই ধরনের জিজ্ঞাসা, মানে এই বিষয়টা নিয়ে এতবার আলোচনা হয়েছে। মৃত্যু কিভাবে হয়, মৃত্যুর পর কিভাবে হয়, প্রাণ কি, সূক্ষ্ম শরীর কি, আত্মতত্ত্ব কি, এতবার আলোচনা হয়েছে যে পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে। আমি আমি আশা করব যে তোমরা একটু, যখন তোমাদের সময়, বেশি তো কিছু করতে হয় না, শুধু ফোনে ক্লিক করতে হয়। এমন তো নয় যে তোমাকে ট্রেনে করে, বাসে করে, নৌকায় করে কোথাটা যেতে হচ্ছে, নিজেকে 7 দিন ছুটি দিতে হচ্ছে তার জন্য, সমস্ত কাজ ফেলে দিয়ে তোমাকে এখন খুঁজতে হচ্ছে উত্তর। তা তো নয়, উত্তরটা তো রয়েছে। তোমাকে নিজেকে একটুখানি ফোনের মধ্যে খুঁজতে হবে, আমাদের ওয়েবসাইটে গিয়ে খুঁজতে হবে, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির ইউটিউব চ্যানেল কিংবা ইন্ডিয়ান মংস ফেসবুক পেজে গিয়ে খুঁজতে হবে। দেখবে এক্স্যাক্টলি এই কথাগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাই তুমি বুঝতে পারতে তোমার শব্দ চয়নেই ভুল আছে। আত্মা দেহ ধারণ করে না, ঠিক যেমন আকাশ ইট ধারণ করে না, কিন্তু ইটের মধ্যে আকাশ তত্ত্ব রয়েছে, ইটের বাইরেও যেমন আকাশ তত্ত্ব রয়েছে। তাহলে আকাশের প্রকাশ হচ্ছে ইট, কিন্তু আকাশ ধারণ করলো ইট তা কিন্তু নয়। আত্মা সর্বভূতেষু, এবং সেখানে ওতপ্রোত হয়ে রয়েছে, সবকিছুর মধ্যে অনুসৃত হয়ে রয়েছে। আত্মা দেহ ধারণ করে না, সূক্ষ্ম শরীর দেহ ধারণ করে। শরীরের যখন মৃত্যু হয় তখন প্রাণবায়ু বেরিয়ে যায় এবং সূক্ষ্ম শরীর আলাদা হয়ে যায় স্থূল শরীর থেকে। আত্মা যেমন ছিলেন তেমনই আছেন, থাকবেন। স্ট্যাটিক চিন্ময় সত্তা এই আত্মা, আত্মতত্ত্ব। সেই সূক্ষ্ম শরীর আছে বলেই, সেই বাসনা আছে বলেই তাকে নতুন শরীরে আসতে হবে। বাসনা আছে মানে ইচ্ছা আছে, ইচ্ছা মানেই তারপরে প্রাণ আসবে। প্রাণ এসেছে কেন জগতে? কারণ ইচ্ছা থেকেছে, নিজেকে ম্যানিফেস্ট করার, নিজেকে প্রজেক্ট করার, দেহ ধারণ করার ইচ্ছা থেকেছে। তাই সেই সূক্ষ্ম শরীর পিতা মাতার মিলনের মধ্যে দিয়ে, সে তার আগে থেকেই সে পিতার ঔরসের মধ্যে আসে বা ঔরস রূপ নেয়। তখনও তার প্রাণ আসেনি, প্রাণ আসতে আরম্ভ করে যখনই মাতৃগর্ভে নিষিক্ত হয়, তখনই প্রাণের ধূপগুনি শুরু হয়ে যায়, যে মেল ফিমেল প্রিন্সিপাল মিলিত হয় সঙ্গে সঙ্গে। এটা কি কোত্থেকে আসছে? বাসনা থেকে আসছে। আত্মা যেমন ছিলেন তেমনই। তাই আত্মতত্ত্বে উপনীত হলে দেখা যায় এই সবই খেলা, মায়ার খেলা। আশা করি ব্যাপারটা এবার ক্লিয়ার হয়েছে। অরিজিৎ দাস জিজ্ঞাসা করেছে, প্রণাম মহারাজ, শোনা যায় স্বামী বিবেকানন্দ জীবন দান করেছিলেন শিশু সুভাষকে বাঁচানোর জন্য, কারণ 5 বছর বয়সী সুভাষচন্দ্রের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। এই প্রসঙ্গে যদি বিস্তারিত আলোচনা করেন। হ্যাঁ, এরকম ধরনের কথা বা এরকম ধরনের তথ্য আছে যে সম্ভবত এটা 1902 সালেই, অর্থাৎ যে সালে, যে বছরে স্বামীজি শরীর ছেড়েছেন, সেই বছরেই স্বামীজি কলকাতায় এক ভক্তের বাড়িতে এসেছিলেন। তিনি অসুস্থ ছিলেন, তাও তিনি আসতে পেরেছিলেন, এসেছিলেন। প্রভাবতী দেবী খবর পেয়ে ছুটে গিয়েছিলেন স্বামীজির কাছে ছোট্ট সুভাষকে নিয়ে। তখন তার 5 বছর বয়স। এমন একটা জ্বর, এমন একটা অসুস্থতা, এমন একটা দুর্বলতা যে কেমন যেন আচ্ছন্ন হয়ে আছে শিশু সুভাষ। কোনো রকমের ডাক্তার বা ওষুধ বদ্যি কিছুতেই কাজ হচ্ছে না। তিনি এত ব্যাকুল হয়ে পড়েছেন। প্রভাবতী দেবী যখন শুনলেন যে কাছাকাছি স্বামীজি এসেছেন, তখন তিনি নিয়ে ছুটে এলেন স্বামীজির কাছে। কাছে পর্যন্ত আসতেই হলো না। যেমন ঘরের বাইরে এসে চৌকাঠ দিয়ে ঢুকবেন, স্বামীজি বসেছিলেন। তিনি প্রভাবতী দেবীকে দেখেই তিনি নেমে এসে সঙ্গে সঙ্গে এগিয়ে এলেন। এগিয়ে এসে কাছে এসে বললেন, তোমার ছেলে খুব কীর্তিমান ছেলে হবে, কীর্তিমান ছেলে হবে, কীর্তিমান নয়, কীর্তিমান ছেলে হবে, কোনো চিন্তা করো না, সুস্থ হয়ে যাবে। তারপর থেকেই সুভাষ আস্তে 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 সুস্থ হতে আরম্ভ করলেন। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখাতে আমরা পেয়েছি
যে ওনার এই ঘটনাটার কথা মনে আছে, মনে ছিল, অনুভূতিটার কথা। ওনার ঠিক স্বামীজিকে তিনি এতই আচ্ছন্ন ছিলেন, তিনি দেখেননি, কিন্তু এসে একজন কথা বললেন, আর তার আসার পরেই একজন উষ্ণতা, একটা যেন স্নিগ্ধ একটা শক্তি যেন তাকে ঘিরে ধরলো। আর তখনই সঙ্গে সঙ্গে যেন একটা প্রচন্ড শক্তি পেয়ে গেলেন, এইরকম তার একটা অনুভূতি হয়েছে। তারপর থেকে খুব ভালো লাগতে আরম্ভ করলো। আস্তে 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 সব রোগ বালাই দূর হলো। এইবারে তুমি যে জিজ্ঞাসা করছো যে এটা জীবনদান কিনা, আমি ঠিক এটাকে জীবনদান বলবো না। সুভাষচন্দ্র বসু যতটা আয়ু, সেই আয়ু নিয়েই তিনি এসেছিলেন, কিন্তু বা স্বামীজিরও যে ৩৯ বছর তার যে থাকা আয়ু, সেটাও তার নির্দিষ্টই ছিল। অতএব এটা কোনো জীবনদান করে তিনি নিজের আয়ু কমালেন এবং ওর আয়ু বাড়ালেন, এরকম ধরনের ব্যাপার নয়। সাধারণত জীবনদানের ক্ষেত্রে তাই হয়। এটা একটা শক্তি সঞ্চার বলে আমার মনে হয়। এখানে সুভাষ বসুর অসুস্থতাটা একটা উপলক্ষ মাত্র। অসুস্থতাটা ছিল বলেই সুভাষকে সামনে আসতে হলো, বা মাকে নিয়ে আসতে হলো, না হলে হয়তো ওই দেখাটুকু আর হতো না। এটা এক ধরনের শক্তি সঞ্চার হলো। এটা মনে রাখতে হবে যে স্বামী বিবেকানন্দ কত কঠিন পরিস্থিতিতে তিনি আমাদের দেশের একজন সন্ন্যাসী, ভারতপ্রেমী সন্ন্যাসী, যিনি ভারতকে তুলে ধরছেন জগতের সামনে এমন এক যুগে যেখানে ভারতবর্ষে আর কোনো সাধু সন্ন্যাসীর সেরকম ধরনের কোনো প্রবণতা ছিল না। যারা বিদেশে যাওয়াটাকেই একটা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে মনে করতেন, কালাপানি পেরোনোটাকেই একটা পাপ বলে মনে করতেন, ইংরেজি বলতে পারাটাকে কোনো বাহাদুরি বা কৃতিত্ব বলে মনে করতেন না। তারা শুধু সংস্কৃত এবং শাস্ত্র ইত্যাদির মধ্যেই আটকে থাকতেন। তারা শুধু মায়া 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 করে যেতেন যে ইংরেজরা আস্তে আস্তে যে ভারতীয় কালচারটাকে শেষ করে দিচ্ছে, তাই নিয়ে ওদের বিন্দুমাত্রই মাথা ব্যথা ছিল না, মানে আমাদের অধিকাংশ সন্ন্যাসীদের। সেই যুগে স্বামীজি পরাধীন দেশের একজন সন্ন্যাসী, যিনি বিদেশে গিয়ে প্রথম ভারতের যে মাহাত্ম্য, ভারতের যে গৌরব, ভারতের যে ধর্ম, ভারতের যে ইতিহাস, ভারতের যে সংস্কৃতি, ভারতের যে সভ্যতা, সেটা তুলে ধরলেন। তখনকার যুগে এখনো পর্যন্ত আমরা আমাদের দেশের ইন্টেলেকচুয়ালরা বিদেশে গিয়ে ভারতকে নিন্দা করতে, ভারতকে গালাগাল দিতে বেশি পছন্দ করি। বিশেষ করে ভারতীয় হিন্দুরা ভাবেন এতেই সাহেবরা বেশি খুশি হয়। তা সেই যুগে যখন আমরা প্রায় নিজেদেরকে ভুলতে বসেছি, যখন ইংরেজ এবং আমেরিকান এবং সাদা চামড়ার সবকিছু খুব ভালো এবং আমাদের সবকিছু খুব খারাপ, এই অবস্থায় তখন স্বামীজি অদ্ভুতভাবে সম্পূর্ণ একটা অন্য ছবি তুলে ধরলেন বিদেশে। এবং তারপর যখন তিনি দেশে ফিরে এলেন, তারপর তিনি যা যা করেছেন যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, তাকে একটা টাইট ওয়াক করতে হয়েছে। রোপ ওয়াক বলে, মানে দড়ির খেলা হয় না, যেখানে একটা দড়ি টাঙিয়ে দিয়ে দড়ির উপরে ছোট ছেলে হাঁটতে 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 এদিক থেকে ওদিকে যায়, সবাই সেটা দেখে। এই রোপ ওয়াক খুব সাবধানে ব্যালেন্স করে করে তাকে চলতে হয়েছে। তিনি যদি রামকৃষ্ণ মিশন না করতেন, তাহলে তিনি আরো মানে তীব্রভাবে, আরো তীক্ষ্ণভাবে ইংরেজ এবং ইউরোপিয়ানদের আক্রমণ করতে পারতেন। তাতে হয়তো তার জেল হতো, ফাঁসি হতো, তাও তিনি করতে পারতেন। কিন্তু রামকৃষ্ণ মিশন যেহেতু তিনি করেছেন গুরুর নাম করে, সেখানে তার গুরু ভাইরা আছেন, সেখানে সব ভক্তরা আসতে পারছে, তারা ঠাকুর সম্বন্ধে জানতে পারছে, সেখানে মা শারদার আশীর্বাদ রয়েছে। তাই জন্য কোথাও একটা সেই মিশনের যেন কোনো ক্ষতি না হয়ে যায়, সেই মিশনের ওপর ইংরেজ বাহাদুরের নজরদারিও রয়েছে। যে সমস্ত যুবকেরা বারবার বারবার রামকৃষ্ণ মিশনে আসছে, তারা কি বিপ্লবী? যারা গেরুয়া নিচ্ছেন তারা কি বিপ্লবী? কন্টিনিউয়াসলি নজরদারি রয়েছে, সেটা স্বামীজি খুব ভালো করেই জানেন। এমন একজন মানুষ যিনি পরিব্রাজনকালে, অর্থাৎ বিদেশে যাওয়ার আগে, প্রথম বিদেশে যাওয়ার আগে পরিব্রাজনকালে যিনি ভেবেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা সেনাবাহিনী গড়ে তুলতে হবে, ভেবেছিলেন বলে
তিনি একজন সাউথ ইন্ডিয়াতে একজন ইংরেজ ভদ্রলোক টার্নার, তার সাথে বন্ধুত্ব করে শিখতে চেয়েছিলেন যে কি করে ট্যাঙ্ক তৈরি করতে হয়। তাহলে স্বামীজি ভাবাদর্শটা আসলে কোন দিকে ছিল দেখতে হবে। পরবর্তীকালে তিনি যখন বিদেশ থেকে ফিরে এসে মিশন এবং মঠ তৈরি করলেন, সেই মিশনও তৈরি করলেন তিনি খ্রিশ্চান মিশনারির একটা প্রত্যুত্তর হিসেবে, একটা রেসপন্স হিসেবে। খ্রিশ্চান মিশনারি উপঢৌকন দিয়ে, অনেক কিছু বিলিয়ে বিলিয়ে, নানা রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়ে, মিষ্টি মিষ্টি কথা বলে, সুখে দুঃখে মানুষের পাশে থেকে হাজার হাজার কনভার্ট করে যাচ্ছে। কনভার্ট করাই ওদের উদ্দেশ্য। ওদের সমাজ সেবার মূল সুরটাই হচ্ছে কনভার্ট করতে হবে। সেখানে স্বামী বিবেকানন্দ এমন একটা মিশন তৈরি করলেন, যে মিশন সমাজ সেবা করবে, শিক্ষা স্বাস্থ্য এর দায়িত্ব নেবে, কিন্তু কনভার্ট করার কোনো মানসিকতা সেখানে থাকবে না। নিষ্কাম কর্মযোগ, যাতে করে মানুষ বুঝতে পারে কোনটা শ্রেষ্ঠ। এরকম একটা সূক্ষ্ম ব্যালেন্সিং অ্যাক্ট খেলাটায় খেলতে হচ্ছে। এবং তাকে সিস্টার নিবেদিতার সাথে তাকে ক্রমাগত একটা দ্বন্দ্বের মধ্যে যেতে হচ্ছে, কারণ সিস্টার নিবেদিতা বারবার বলছেন আগেই দেশটা স্বাধীন হতে হবে, তারপরে এই দেশ জাগবে। আমি আয়ারল্যান্ডের মেয়ে, আমি জানি ইংরেজরা কি জাতি। স্বামী বিবেকানন্দ বলছেন আগে জাগুক, জাগলে তবে বুঝতে পারবে তারা পরাধীন। এছাড়া এটা বলা ছাড়া তার উপায়ও নেই, যেহেতু তিনি একটা অত বড় সংগঠন করেছেন এবং ঠাকুরের নামে, রামকৃষ্ণের নামে তিনি ঠিক একটা ফ্রন্টাল একটা কনফ্লিক্টের মধ্যে যেতে চাইছেন না। তিনি চাইছেন শিক্ষা স্বাস্থ্য সমাজ গঠন, কুসংস্কার অস্পৃশ্যতা এর থেকে মুক্ত হয়ে যা আস্তে আস্তে সমাজটা ঠাকুর রামকৃষ্ণ নামে একটু জাগুক আগে। এইখানে বুঝতে হবে যে সুভাষচন্দ্র বসুর মধ্যে আমরা বিবেকানন্দের একটা চেহারা দেখতে পাই, যে বিবেকানন্দ সুসন্ন্যাসী নন, যে বিবেকানন্দের কোনো পিছুটান নেই। এই পিছুটান নেই, এইখান থেকেই বুঝতে হবে নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্রহ্মচর্যের ব্রত, বিবাহ না করার প্রতিশ্রুতি বা পণ। এই যে রামকৃষ্ণ মিশন যেমন একটা পিছুটান, তেমনি নিজের একটা সন্তান থাকলেও বা নিজের স্ত্রী থাকলেও পিছুটান। পিছুটান থাকলেই কোথাও একটা আমাকে ব্ল্যাকমেল করার সুযোগ। আমি সত্য কথা বলতে পারবো না সব সময়, মুখের উপর জবাব দিতে পারবো না সব সময়, অপরের মিথ্যেটা আমি ধরে দিতে পারবো না সব সময়। এই অসুবিধেগুলো আর থাকছে না। রামকৃষ্ণ মিশনারি একজন সন্ন্যাসী, বিবেকানন্দের ভক্ত, তিনি একদিন দর্শন দেখলেন, একদম মানে প্রত্যক্ষ দর্শন দেখলেন, যে স্বামী বিবেকানন্দ শরীরচ্ছাদা অনেক পরে, যে রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের গেট দিয়ে স্বামী বিবেকানন্দ ঢুকছেন সামরিক পোশাক, মাথা থেকে পা পর্যন্ত মিলিটারি পোশাক। এবং তিনি তখন খুব একটা আশ্চর্য হলেন না। সেই সন্ন্যাসী বললেন, আচ্ছা তুমি এখন এই বেশে এসেছো, এই বেশে আছো এখন তুমি, বলছে। অতএব সুভাষচন্দ্র বসু মানে বিবেকানন্দর যে দিকটা বিবেকানন্দ খুব একটা এগোতে পারেননি, ভারতকে স্বাধীন করা এবং ভারত এবং এশিয়ার ন্যারেটিভটাকে তৈরি করা, সত্যটাকে তৈরি করা, ইনফ্যাক্ট ন্যারেটিভটাকে মানে হারানো, পরাজিত করা, সেই জায়গায় যেটা তিনি খুব একটা ডাইরেক্টলি অতটা করতে পারেননি। সেই সময় পরাধীন দেশের একজন সন্ন্যাসী হয়ে একা পড়ে গিয়েছিলেন। তাই জন্য বলেও ছিলেন আরেকটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো এই বিবেকানন্দ কি করে দিয়ে গেল। সেই বিবেকানন্দকে তিনি ট্রান্সফার করলেন এই ছোট্ট 5 বছরের সুভাষের মধ্যে, এটা আমার ধারণা। এবং তারপরে সুভাষচন্দ্র বসুর মধ্যে আমরা যে শক্তিটা দেখতে পাই, সেটা সেই বিবেকানন্দের শক্তি। এইটা আসল কারণ। সুভাষচন্দ্র বসুর অসুস্থতা এবং তার সুস্থ হয়ে ওটা একটা উপলক্ষ মাত্র, ওটা একটা ছুতো, ওটা একটা অজুহাত। এরপর যে জিজ্ঞাসা করেছেন ফিরদৌস আলম খান, তার জিজ্ঞাসা হচ্ছে, প্রণাম গুরু, ভক্তি শ্রদ্ধা ও প্রণামের মাধ্যমে কি অহংকার দূর হয়? প্রণাম তো সবাই সবাইকে করে, তবে হ্যাঁ, ভক্তি এবং শ্রদ্ধা যদি অন্তর থেকে হয় তবে নিশ্চয়ই
অহং গলিত হয়। আমি যত নিজের মাথাটা ঝোঁকাবো সবকিছুর প্রতি, আমি যে বেঁচে আছি, সেই যে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তির কাছে যে মাথাটা ঝোঁকাবো, যখনই ঝোঁকাবো তখনই বুঝতে পারবো আমার এই অহংটা কত মিথ্যা, কত অলীক, কত বুদবুদের মতন। এই প্রাণটাই পেছনেই তো আমার কোনো কারুকার্য নেই, আমার কোনো বাহাদুরি নেই যে প্রাণের শক্তি কাজ করে চলেছে। এই নিত্য নিরন্তর যদি এরকম ধরনের আমাদের মধ্যে শ্রদ্ধা থাকে জীবনের প্রতি, প্রাণের প্রতি, প্রকৃতির প্রতি, গুরুদের প্রতি, মহাপুরুষদের প্রতি, তাহলে অবশ্যই আস্তে 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 অহং গলিত হয়, নমনীয় হয়। কিন্তু অহং দূর হয় গুরু কৃপাতে। নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায় আমরা কিছুটা যেতে পারি, কিছুটা এগোতে পারি সাধনার পথে, তাকে বলে পুরুষকার। আর আমাদের আধ্যাত্মিক যে জার্গন বা আধ্যাত্মিক পার্লেন্স বা আধ্যাত্মিক কথোপকথনে একটা কথা আমাদের মধ্যে চলে খুব, পুরুষকারের শেষ অবধি যেতে হয় এইটা বোঝার জন্য যে পুরুষকারে কিছু হয় না। এটা একটা খুব সুন্দর ঠাকুরের একটা গল্প দিয়ে এটা দৃষ্টান্ত আছে, যে একটা জাহাজ বন্দরে দাঁড়িয়ে রয়েছে, সেই জাহাজের চিমনির ওপরে একটা পাখি বসে আছে। এবার পাখিটার হুঁশ নেই, কখন জাহাজটা বাঁশি টাশি বাজিয়ে নোঙর তুলে দিয়ে ছেড়ে দিয়েছে, যা ভেসে গেছে সমুদ্রের মধ্যে, পাখিটার খেয়াল নেই। হঠাৎ পাখিটা চারদিকে তাকিয়ে দেখলো যে রে, আমি কোথায় এসে গেছি, এই তো অনেক দূরে এসে গেছি, আর তো বন্দরটা দেখা যাচ্ছে না, আমি তো কোথাও জমি দেখতে পাচ্ছি না। এইবার তুমি বলতে পারো, আমিও বলতে পারি, তুই ওখানেই বসে থাক, চিন্তা করিস না, যা হবে হবে, দেখা যাক। কিন্তু পাখিটার মধ্যে না 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 না, এবার দেখি, নিশ্চয়ই পাবো। করে একবার ভাবলো আচ্ছা এই উত্তর দিকে যাই, উত্তর দিকে যাই, গেল কিছুটা, কিন্তু ভয়ও আছে। চলতে 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 যদি আর কিছুই খুঁজে না পাই, তখন তো জাহাজটাও খুঁজে পাবো না, কিছুটা গিয়ে না বাবা ফিরে আসি। ফিরে এলো, তখন মনে হচ্ছে দক্ষিণ দিকটাতে আবার দেখলে হয়। তখন জাহাজটাকে ভালো করে একটু দেখে টেকে নিয়ে কোন পয়েন্টে আমাকে ফিরতে হবে ভালো করে বুঝে নিয়ে এবার দক্ষিণ দিকে কিছুটা উঠলো, আবার ফিরে এলো, হলো না। পূর্ব দিকে কিছুটা গেল, ফিরে এলো। পশ্চিম দিকে কিছুটা গেল, ফিরে এলো। ফিরে এসে বুঝলো আমার দ্বারা হবে না, আমি কোনো জমি বা বন্দর খুঁজে পাবো না নিজের চেষ্টায়, অতএব এখানেই বসে থাকি। এই এই গল্পটা খুব ইন্টারেস্টিং এই জন্যে, এই সিদ্ধান্তটা তো আগেই নিতে পারতো। যখনই দেখলো যে আমি কোথাও কোথাও একটুখানি মাঝ সমুদ্রের দিকে চলে গেছি, তখন তো সিদ্ধান্ত নিতে পারতো। তখন ওর মধ্যে বৃত্তি আছে, চেষ্টা করে দেখি না। তো যতক্ষণ চেষ্টা করে দেখি না, এই বৃত্তিটা আছে, অহংকার আছে বলেই আছে। ততক্ষণ মধ্যে চেষ্টা করুক, চেষ্টা করে জানুক, শেষে এসে শেষে যখন আবার সে চিমনির ওপরে গিয়ে বসলো, তখন জানলো যে আমার সাধ্য মতন চেষ্টা করে দেখেছি, হবে না, ছাড়তে হবে, চেষ্টাটা, ইচ্ছাটা ছাড়তে হবে। এই জাহাজ আমাকে যেখানে নিয়ে যাবে, যা করবে, তাতেই আমাকে অপেক্ষা করে থাকতে হবে। এই শরণাগতি। তাই জন্যে চেষ্টার একটা লিমিট আছে, আর চেষ্টার উদ্দেশ্য হচ্ছে পুরুষকারের শেষ উদ্দেশ্য, শেষ যে পুরুষকার দিয়ে আসলে হয় না, কিন্তু সেইটা রিয়েলাইজ করার জন্য পুরুষকারের পথ দিয়ে আমাদের হাঁটতে হবে। কেন? ইচ্ছা আছে। কেন ইচ্ছা আছে? অহং আছে। আর অহং শেষে গিয়ে দূরীভূত আমি করতে পারবো না, ওই জন্যে, কারণ আমি যাকে বলছি সেই তো অহং। অহং অহংকে কাটবে কি করে? তাহলে কি করে হবে? গুরু কৃপাতে। গুরু কৃপা কোথায় হয়? আজ্ঞা চক্রে হয়। আমি সাধনা করে আজ্ঞা চক্র পর্যন্ত পৌঁছতে পারি, তখন অহং আছে, তখন একটা ভালো অবস্থায় রয়েছি, কিন্তু অহং আছে। সে অবস্থায় অপেক্ষা করতে হয়। এই অপেক্ষাটাই হচ্ছে শরণাগতি।
অপেক্ষা করতে 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 একটা সময় আমি যে অপেক্ষা করছি কবে তুমি দরজা খুলবে, এই আমি তুমিটাও যখন আর থাকে না, তখন গুরু কৃপা, গুরু কৃপার বাতাস বইছেই সবসময়। এইভাবে আমিটা যখন লয় হয়ে যায়, এটা গুরু কৃপাতে হয়। আপনার পরবর্তী জিজ্ঞাসা, ফিরদাউস আলম খান, শেষের দিকে এসে গেছি আমরা। গুরুজি, অবতার নবী মোহাম্মদ সম্বন্ধে আপনার মতামত জানতে চাই। মতামত দেওয়ার আমি কে? আমি কোনো ব্যাপারে কোনো মতামত দিই না। একটু আগে হয়তো লক্ষ্য করেছেন আমি নিরামিষ নিয়ে অনেক কথা হলো, আমি কিন্তু কোনো মতামত দিচ্ছি না। আমি শুধু চাইছি মানুষের সংস্কার মুক্ত হোক। সুতরাং নবী মোহাম্মদ অত বড় একজন সংস্কারতা, এত বড় একটা প্রভাব এই পৃথিবীতে আজকে প্রফেটের, আমি তার সম্বন্ধে মূল্যায়ন করার কে বা মতবাদ দেওয়ার কে? কয়েকটা জিনিস আমি এটা বুঝি। একটা নম্বর হচ্ছে যে আপনি যে শব্দটা ব্যবহার করেছেন অবতার, এই শব্দটা হয়তো অনেক যারা প্র্যাকটিসিং মুসলমান তারা হয়তো শব্দটা খুব একটা প্রসন্ন মনে গ্রহণ নাও করতে পারেন সবাই, কারণ অবতার তত্ত্বটা বৈষ্ণবীয় তত্ত্ব এবং অবতরণ বারবার হয়, অবতাররা বারবার আসেন। আমরা এমনিতে দশবতাত্মার কথা বলি, এছাড়াও আরো অনেক অবতাররা আসেন আমাদের ধর্মে, ভারতবর্ষের ধর্মে। আমরা যাকে তাকে অবতার বলতে পারি, যার মধ্যে চেতনার একটা উত্তরণ হয়েছে, যার মধ্যে বিশেষ শক্তি আমরা দেখেছি, সেই শক্তিটা নেমে এসেছে তার মধ্যে, তাকে আমরা অবতার বলি। সুপ্রামেন্টাল কনসিয়াসনেসের কথা ঋষি অরবিন্দ বলেন। সুতরাং অবতার শব্দটা প্রফেটের ক্ষেত্রে ব্যবহার করলে হয়তো অনেকে সেটা মনে করবেন যে তাদের ধর্মমতের বিরুদ্ধে যাচ্ছে। ২ নম্বর কথা হচ্ছে, একটা কথা আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি, যে কোনো মহাপুরুষকে নিয়ে ভাবতে গেলে আজকের দিন, আজকের মূল্যবোধ, আজকের জীবন, আজকের ধ্যান ধারণা, আজকের প্রগতি এই দিয়ে বিচার করলে চলবে না। আমাদের কনটেক্সচুয়ালাইজ করতে হবে, সেই সময়টাকে দেখতে হবে, সেই যুগটাকে ভাবতে হবে, সেই সমাজটাকে জানতে হবে। তখন আমরা বুঝতে পারবো যে সেখানে শ্রীরামচন্দ্রের কি ভূমিকা ছিল। আজকের মূল্যবোধ দিয়ে যদি আমরা বিচার করতে যাই শ্রীরামচন্দ্র মা সীতার উপরে অন্যায় করেছেন, তাহলে আমরা বুঝতেই পারবো না ব্যাপারটাকে। আমাদের সেইখানে দাঁড়িয়ে সেই যুগ, সেই সময়, সেই সমাজ, সেই মানসিকতা, শ্রীরামচন্দ্রের অবস্থান, সেখানে দাঁড়িয়ে দেখতে হবে, বিচার করা নয়, দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। ঠিক না ভুল সেটা নয়, ঠিক ভুল কোনো আমরা পুলিশ বা বিচারক নই। প্রফেট মোহাম্মদের ক্ষেত্রে তাই। আপনি নিজেও জানেন তিনি একজন খুব বিতর্কিত ব্যক্তিত্ব সারা পৃথিবীতে। সুতরাং কনটেক্সটটা দেখতে হবে যে 1400 বছর আগে তিনি কি করেছেন, কি করার চেষ্টা করেছেন। তিনি আমার কাছে তিনি একজন সংস্কারক। তার কাছ থেকে খুব বেশি দর্শন বা ধর্ম বা চুলচেরা বিচার এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে তিনি একটা বিরাট একটা অঞ্চলের বহু ট্রাইবসদের মধ্যে একটা সংস্কার করার চেষ্টা করে, একটা ঐক্য নিয়ে আসার উনি ওনার মতন করে চেষ্টা করেছেন। তার আগে তিনি 350টা 60টার উপরে মন্দির ধ্বংস করেছেন, ভেঙেছেন। কারণ হয়তো উনি দেখেছেন বা সেই যুগে হয়তো দেখা গেছে যে ওই ইমেজ নিয়ে, ওই বিগ্রহ নিয়ে, কে কার ভক্ত তাই নিয়ে হয়তো প্রচন্ড মারামারি হানাহানি চলেছে। তাই তিনি ইমেজ ব্যাপারটাকেই মুছে দিয়েছেন। এমনকি উনি নিজেরও কোনো ইমেজ রাখতে দেননি। তাই না, তাঁর ছবি আঁকাও অপরাধ বলে গণ্য করা হয়, কারণ রূপ এলেই গন্ডগোল আসবে এটা নিয়ে মনে করেছিলেন। ভগবান বুদ্ধ তাই মনে করেছিলেন। তাই বুদ্ধ বলেছিলেন যে আমার যেন কোনো মূর্তির পূজা না হয়, কিন্তু বৌদ্ধরা সেটা শোনেনি। বুদ্ধ বলতেন বুদ্ধ একটা স্থিতি, বুদ্ধ কোনো ব্যক্তি নন। এই কনটেক্সটে উনি সংস্কার করেছেন, যা যা করেছেন রীতিরীতি, আমি তার ডিটেলের মধ্যে যাচ্ছি না, কারণ আজকে আর অতটা সময় নেই। আবার কোনোদিন সুযোগ হলে সেই নিয়ে কথা বলবো। এইবার প্রশ্নটা হচ্ছে তিনি যা করেছেন, এবার তারপরে যখন খলিফাত তৈরি হলো
সেটা তাঁর ইচ্ছা ছিল কিনা। খালিফাত এবং তারপরে ইসলামে যেদিকে গেল এবং তারপরে যে এই একটা ইসলামিক যে প্রসারণের যে ব্যাপারটা এলো, সেটা তার অভিপ্রায় ছিল কিনা। আবার কেন কেন ছিল কি ছিল না প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ, কারণ 1400 বছর আগে ওই মরু অঞ্চলে যেটা করা দরকার সেটা আজকেও 21 শতাব্দীতে সারা পৃথিবীতে করা দরকার আছে কি না, এই প্রশ্নটা নিশ্চয়ই তোলা যাবে। আর এইখানেই কনটেক্সটের প্রশ্ন আসে, তাই না? আজকে 500 বছর আগে কোনো একজন বিশেষ কোনো মানুষ, কোনো একজন নেতা, তিনি যা বলেছেন বা করেছেন তখনকার কথা, আজকেও আমাদের সেগুলো হুবহু পালন করতে হবে কি হবে না, সেটা খুব প্রাসঙ্গিক। ভারতবর্ষে কি হয়, এই সমস্যাটা সলিউশন করার জন্যই আবার অবতার আসে। নতুন যুগে, নতুন মূল্যবোধে, নতুন ভাষা নিয়ে আসেন তিনি। এই হচ্ছে আমাদের চলমান যাত্রা। আমাদেরও যেমন বিবর্তন হচ্ছে, আমাদের অবতার মহাপুরুষ এদেরও বিবর্তন হচ্ছে, এদের শিক্ষা দেওয়ার ধরনের বিবর্তন হচ্ছে। কারণ আমাদের সভ্যতা আস্তে 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 উত্তরণের দিকে যাচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক মহাপুরুষের ক্ষেত্রে যা হয়, শ্রীকৃষ্ণ যা করার চেষ্টা করেছেন, পরবর্তীকালে বৈষ্ণবরা কি সেটা বুঝতে পেরেছেন, ফলো করতে পেরেছেন সবাই, যারা অন্তত তার নাম নিয়ে আন্দোলন করে? যিশু যা করার চেষ্টা করেছেন, পরবর্তীকালে ভ্যাটিকান সিটি, ক্রিশ্চিয়ানিটি, রোমান ক্যাথলিক্স, প্রোটেস্ট্যান্টস তারা যিশুর শিক্ষাকে ঠিক মতন কি বুঝতে পেরেছেন? হয়তো প্রফিটের ক্ষেত্রেও এই একই প্রশ্ন তোলা যেতে পারে। এটা এটা যারা মুসলমান তাদের মধ্যেই এই প্রশ্নটা উঠবে, হয়তো উঠছেও, তাই নিয়ে হয়তো তর্ক, আলোচনা, বিতর্ক চলছে সমস্ত ক্ষেত্রে, প্রত্যেক সব জায়গাতেই। ভারতবর্ষেরও যত তথাকথিত হিন্দু যত সংস্কারকরা রয়েছে, তারা সেই যুগে যেটা করেছিলেন, তাদের ফলোয়ার্সরা সেটা ব্লাইন্ডলি সেটাকেই মেনে না গিয়ে সেটাকে বুঝে সেই অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করতে করতে তারা আসল উদ্দেশ্যের দিকে গতিটাকে নিয়ে যাওয়া, সেটা কি পেরেছেন? পারেন না তারা। 2-3টে জেনারেশন পরেই আস্তে আস্তে শুকিয়ে যায় সে আধ্যাত্মিক শক্তি, আর তাই জন্যই আবার আসতে হয় সংস্কার। তাই জন্যই সম্ভব আমি যুগে এই যুগে, শ্রীকৃষ্ণ বলেছে। তাই এটা একটা বিরাট টপিক। ফিরদাউস আলম খান, আজকে সময় শেষ হয়ে গেছে, আবার পরে এই বিষয়গুলি নিয়ে আমরা অনেক আলোচনা করব। আজকে 6টা জিজ্ঞাসা নিয়ে আলোচনা করা গেল। যাদের বাকি রয়ে গেল, প্রদীপ বিশ্বাস, তারপর আবার অনিন্দ বণিক, তারপর শুভঙ্কর সি, মৌরসী মণ্ডল এবং পলাশ মান্না, এগুলোর মধ্যে বেশ কিছু পুরনো রেকর্ডিংয়ের নিচে কিছু কিছু জিজ্ঞাসা ছিল। এদের জিজ্ঞাসা দিয়ে আমরা পরের দিনের অনুষ্ঠান আবার শুরু করব। সবাই ভালো থাকবেন, সবাই সাথে শেয়ার করবেন এই আলোচনাগুলি। সবাইকে আবার নতুন করে শুভেচ্ছা। আর ফিরদাউস আলম খান, আপনাকে রমজানের শুভেচ্ছা জানাই। সবাইকে আবার নতুন করে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। নমস্কার।